আসো তুমি আমার বাড়িতে আসো, আমার আম্মা বড় অসুস্থ, তোমাকে আহ্বান করছে, দয়া করে মেহেরবানি করে উপকারটুকু করে যাবে, একটু পানি পড়া দিয়ে যাও। এইভাবে যখন অনুরোধ করা হলো, ছাত্র ডাক দিয়া বলে, না আমার সুযোগ নাই, সময় নাই, সময় মতো ক্লাসে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। সমস্ত ছাত্ররা ক্লাসে হাজির হয়ে গেছে, আমার সময় নাই, সুযোগ নাই, আমি ক্লাসে হাজির হতে হবে। এরপর বারবার করে অনুরোধ করার পরে যুবতী সেই নারীর আহ্বানে মাদ্রাসার তালিবুল ইলম বাড়ির ভিতরে ঢুকলো। ঢোকার সাথে সাথেই পেছন দিক থেকে দরজাটা লক করে দিল, গেট লক করে দিল। বলল, আমার মা ঘরের ভিতরে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আসো আমার মাকে একটু পানি পড়া দিয়ে দাও, একটু ঝাড়ফুঁক করে যাও। ঘরের ভিতরে ঢোকার পরে দরজা লক করে দিল। এবার যুবতী নারী ডাক দিয়ে বলে, ও মাদ্রাসার তালিবুল ইলম, বহুদিন যাবত আমি তোমাকে ফলো করি, তুমি খুব সুন্দর, তোমাকে দেখতে বড় স্মার্ট লাগে, আমি তোমার মহব্বতের একজন ব্যক্তি, আমি তোমারে খুব মহব্বত করে ভালোবাসি, এমনটা আমার আপনার মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের দিনই মুবারক দামি এক মজলিসে মাগরিবের পর থেকে হক্কানি বুজুর্গ আলেমদের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা আমাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এ পর্যায়ে আমাকেও আল্লাহ তাআলা আপনাদের মাঝে উপস্থিত করেছেন, আসতে পেরেছি। আপনারা ধৈর্য ধরে কোরআনের সুহবতে, কোরআনের মুহাব্বতে বসে আছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি অত্যন্ত দামি, মোবারক, বরকতপূর্ণ একটি মজলিস। জীবনে বহু রাত্র ঘুমিয়ে পার করে দিলাম, বহু সময় আড্ডায়, বিভিন্ন অহেতুক কাজে মূল্যবান সময় পার করে দিয়েছি। আমার মনে হয় আজকে যে সময়টুকু আমরা কোরআনের মাহফিলের শোনার জন্য দিয়েছি, সম্পূর্ণ সময়টাই কাজে লেগে গেছে আখিরাতের জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাদিস শরীফে বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি কোরআনের ইলম, কোরআনের বিদ্যা অর্জন করার জন্য নিজ ঘর থেকে বের হয়ে কোরআনের মাহফিলে হাজির হয়, বাড়িতে ফিরার আগে এদের কারো যদি মরণ হয়, বিশ্বনবী বলেন তার ঠিকানা হবে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে। সকলে মুখ খুলে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে অনেক দামি এক মজলিসে আসছে। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে হাদিসের এক টুকরো ইবারত তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের টুকরোকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদেরকে যদি আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন, তাইলে সম্ভব হবে। আমাকেও আল্লাহ তাআলা বলার তৌফিক দিক, আপনাদেরকে বসে থাকার মতো ধৈর্য আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে ইমানদার মুমিনকে মোহাব্বত করে ডাকলেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, আদর করেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কুলের ভিতরে মুমিনদের মতো এত ভালো আল্লাহ তাআলা আর কোনো মাখলুকাতকে বাসেন না।
একমাত্র মুমিন আল্লাহর প্যারা গোলাম, পছন্দের গোলাম। এজন্য কোরআনের অনেক আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে নসিহত করেছেন। জীবন পরিচালনা করার জন্য সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা মুমিনের জীবনের খবর নিয়েছেন। বিপদগ্রস্ত হয়েছো, আমি আল্লাহ তোমাকে রাস্তা বাতিয়ে দিলাম। মুসিবতে পড়ে গেল বান্দা, মুসিবতে কি পড়তে হবে, কি করতে হবে, আমি আল্লাহ রাস্তা বাতিয়ে দিলাম। গুনাহগার হয়ে গেল, কিভাবে গুনাহ মুক্ত হয়ে জান্নাতের মেহমান হবে, আমি আল্লাহ সেই রাস্তা তোমাকে বাতায় দিলাম। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে, মুহাব্বত করে, ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাগুলো সহজ করে বর্ণনা করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, আয়াতের শুরুতে আল্লাহ ঈমানদারকে ডাকলেন, অতঃপর নসিহত করলেন। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে পৃথিবীর মুমিন ঈমানদার। পৃথিবীর জমিনে বাবা যেমন সন্তানকে ভালোবাসে, মা যেমন তার সন্তানকে মুহাব্বত করে ভালোবাসে, দাদা যেমন তার নাতিকে মুহাব্বত করে ভালোবাসে, নানা যেমন তার নাতিকে মুহাব্বত করে ভালোবাসে, ভাই যেমন ভাইকে মুহাব্বত করে ভালোবাসে, ঠিক তেমনিও আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনকে কেন ভালোবাসেন? দুনিয়ার এই জমিনে আপনার আমার বংশধর হয়, আওলাদ ফরজান্দ হয়, আপনার আমার বংশের শাখা প্রশাখা হয়, কিন্তু আপনার আমার মালিক, तमाम दुनियार मालिक रब्बुल आलामीनेर कोनो बंशधर नाई, आल्लाह पाकेर कोनो सन्तान आदि नाई, आल्लाह पाकेर कोनो औलाद फरजंद नाई। आल्लाह पाकेर सबचाइते पसंदेर मोहब्बतेर बस्तु हलो मुमिन बान्दा। जोरे मुख खुला एकसाथे बोलेन सुबहानाल्लाह। आल्लाह पाकेर मोहब्बत मुमिनेर प्रति आछे, एकमात्र केवलमात्र मुमिनके आल्लाह भालोबासेन। एजন্য मुमिनके आल्लाह रब्बुल आलामीन এই আয়াতে मोहब्बत করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একসাথে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে मोहब्बत করে ডেকে এই আয়াতের মধ্যে একটা নসিহত করলেন। একটা পাওয়ার, একটা শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন। এবার আসুন, এই আমানু শব্দটা, আমানু এই সিগাটা ব্যবহার করে, ফিলটা ব্যবহার করে আল্লাহ কত জায়গায় মুমিনকে ডাকলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বললে কি লস হয় না লাভ হয়? লাভ। ঘুমাই গেছেন একসাথে বলে লস হয় না লাভ হয়? তাহলে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কি লাভ হলো জানেন? সিয়াসিত্তার একখানা কিতাব নাসাই শরীফ,
হাদিসের অনেক কিতাবের ভিতরে আসছে, পৃথিবীর জমিনে জীবদ্দশায় হায়াত থাকতে কোন মুমিন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, সাথে সাথেই তার আইডি কার্ড ছাড়া, পাসপোর্ট সাইজ ফটো ছাড়া, ছবি ছাড়া আখিরাতে একটা অ্যাকাউন্ট খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকাউন্ট ফাঁকা থাকবে না। আল্লাহু আকবার বলার সাথে সাথেই এক পাল্লা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। নেকির দরকার আছে না? আছে। পিছনের বাইরে মুখ খুলে কোন নেকির দরকার আছে না? নাই। এই যে আবার আগে হুজুর বয়ান করার সময় ওঠার আগে বলছেন, বাজারে গেলেন ইলিশ মাছ, এইভাবে বোয়াল মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ, উন্নত মানের দামি দামি মাছ দেখে যদি আফসোস করেন আর মুখে যদি রস এসে যায়, পানি এসে যায়, আরে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভুনা করে দিলে, গরম বাসমতি চাউলের ভাত খাইলে কতই না মজা লাগতো। আফসোস করলে বাজারের মাছ কি বাড়িতে আসবে? মাছ কিনতে হলে টাকার দরকার আছে না? আছে। একটু হা না করলে আমি কেমনে কথা বলবো? আপনারাও একটু মাঝে মধ্যে হানা করতে হবে, জবাব দিতে হবে জিজ্ঞেস করলে। ভালো মাছ কিনতে হলে, উন্নত মানের মাছ বাজার থেকে কিনতে হলে, দামি দামি মাছগুলো বাড়িতে আনতে হলে টাকার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে আখিরাতের বাজারেও জান্নাতে গিয়া ভালো খেতে হলে, আল্লাহর উন্নত মানের ঠিকানা জান্নাতে যেতে হলে আপনার আমার আখিরাতের টাকা নেকির দরকার আছে না নাই? আখিরাতে কি দুনিয়ার টাকা ওলা টাকা নিয়ে গেলে কাজ হবে না? সেখানে নেকের দরকার। নেক যত বেশি আখিরাতে তার ঠিকানা তত উন্নত মানের হবে। এজন্য বেশি বেশি করে নেক সঞ্চয় করা, নেক কামাই করা। আল্লাহু আকবার বললেই আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া জমা করে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কই সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদার, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে স্মরণ করো আমি আল্লাহকে সকাল এবং সন্ধ্যা। আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করলে পড়ে আমাদের লস হবে না আখিরাতের ব্যবসায় লাভ হবে? বিশাল বড় লাভ হয়ে যাবে। কেমন? যেমন ধরেন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন, ঢাকার বিভিন্ন ফুটপাতে মানুষ দেখবেন গেঞ্জি বিক্রি করে, রিজেক্ট গেঞ্জি বিক্রি করে, বাইসানেন দেখে নেন 20 টাকা 20 টাকা এইভাবে ডাইকা ডাইকা গেঞ্জি বিক্রি করে কিনা করেন? সারাদিন যা বিক্রি করে, অনেক সময় ঘুমাইতে গেল বউর সাথে ঘুমাইছে, ঘুমের গড়ে সেটাই জপতেছে, বললো ঘুমাইছে, ঘুমের ঘরে সারাদিন যা করছে খেয়াল এটা এসে গেছে। এই ঘুমের মধ্যে খুব বলতেছে বাইসানেন দেখে নেন 20 টাকা 20 টাকা। বউ পাগল হয়ে গেল, আল্লাহ জানে। আরে তুমি তো ঘুমাইছো আমার সাথে ঘরে, তুমি কি গেঞ্জি বিক্রি করো ঘুমের মধ্যে? আরে সারাদিন যা জপছি স্বপ্ন যুগে আমি তাই বিক্রি করতেছি। যার যে ব্যবসা ঘুমাইলো স্বপ্ন সেটা চোখে ভাসে, পেশা যেটা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর জমিনে বান্দা যখন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে, আল্লাহকে ভুলবে না, মরণের সময় হাজারো যদি জবান বন্ধ হয়ে যায় আল্লাহর জিকির তার মুখ থেকে দূর হবে না, আল্লাহ তাকে বলবে না। জোরে বলেন ঠিক কিনা? শয়নে স্বপ্নে মরণে সর্ব অবস্থায় আল্লাহ পাকের ইয়াদ তার দিলের ভিতরে থাকবে। আল্লাহর ব্যবসা করতে হবে তো। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? গেঞ্জি বিক্রেতা গেঞ্জি জবে ঘুমের মধ্যে, আল্লাহর জিকির যার ভিতরে সর্বদাই থাকবে, মরণের সময় এমনকি ঘুমের ভিতরে আল্লাহর জিকির চলে। জোরে বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা একটা নসিহত করলেন ঈমানদারকে ডাইকা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু,
ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তুমি রুকু করো, সিজদা করো এবং ভালো কাজ করো, তুমি সফল কাম হয়ে যাবা। তার মানে রুকু সিজদা নামাজের মধ্যে আছে না নেই? আমি আপনাদেরকে বলতেছি আয়াতগুলো, যে আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে মহব্বত করে ডেকে ডেকে বিভিন্ন সাইডে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান করে ঈমানদারকে, মুমিন ঈমানদারকে মহব্বত করে ডাকলেন। কত আয়াতে কোরআনে, সুবহানাল্লাহ। আরো আছে আয়াত সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? তা আল্লাহু আকবার মাত্রা আস্তে আস্তে ডাউন হইতেছে, একটু কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে তুমি মসজিদে হাজির হও। সুবহানাল্লাহ। এখানেও ঈমানদারকে ডাকলেন। এইভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকলেন। আমি যে আলোচ্য আয়াত, যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ তাআলা ঈমানদারকে মহব্বত করে ডাকলেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার। ঈমানদারকে মহব্বত করে আদর করে ডেকে একটা নসিহত করলেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। জোরে মুখ খুলে কোন কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদার মুমিনকে মহব্বত করে ডেকে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরে সেট করে নাও, আল্লাহর ভয় তোমার অন্তরে ফিট করে নাও। প্রশ্ন হয়, আল্লাহর ভয় যদি অন্তরে ফিট হয়, তাইলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? মুসলমান ঈমানদার গোলাম, লক্ষ্য করে শুনুন, যার দিলের ভিতরে আল্লাহর ভয় সেট হয়, এই ভয়টাকে আরবিতে তাকওয়া বলা হয়, অথবা খাশিয়াতুল্লাহ বলা হয়, খাউফুল্লাহ বলা হয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া যার অন্তরে ফিট হয়ে যাবে, যার দিলের ভিতরে তাকওয়া সেট হয়ে যাবে, আল্লাহর ভয় যার অন্তরে ফিটিং হয়ে যাবে, খোদার কসম পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় গুনাহ করার সুযোগ তার জন্য হবে। গুনাহ করার কোনো সুযোগ নাই, কারণ আমার আল্লাহ এমন একজন মালিক, আল্লাহ তাআলা এমন একজন খালেক, যিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্ব জায়গায় দেখে। আপনার আমার অন্তরে যদি আল্লাহর ভয় সেট হয়ে যায়, এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখে না। হুজুরে কন্যা কথা ঠিক কিনা? ঠিক কিনা? সর্ব জায়গায় আল্লাহ দেখে কিনা? দেখে না? প্লেনও আল্লাহ দেখে, দেশেও আল্লাহ দেখে, বিদেশেও আল্লাহ দেখে, দিনের বেলাও আল্লাহ দেখে, রাতের অন্ধকারেও আল্লাহ দেখে, পর্দার বাইরেও আল্লাহ দেখে, পর্দার ভিতরেও আল্লাহ দেখে। রমজান মাসে দরজা লক করে আপনি পেট ভরে খাইলেন, সমাজের মানুষের সামনে গিয়ে মুখটা শুকায় দিলেন, রোজা বড় কষ্ট হয়েছে, আজকে ইফতারিতে শরীক হলেন, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়ার কোন সিস্টেম কোন আছে নাকি? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দরজা আটকায়া খাওয়ার কোন সুযোগ আছে নি? পৃথিবীর কেউ দেখলো না, পৃথিবীর কোন মানুষ দেখলো না, সমাজের মানুষের চোখে ফাঁকি দিলাম, কিন্তু আমি এমন একজন মালিকের গোলাম, আমার মালিকের চোখে ফাঁকি দেওয়ার কোন সিস্টেম নাই, আমার মালিকের চোখের আড়াল হওয়ার কোন সিস্টেম নাই। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় অন্তরে সিট করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া যার অর্জন হবে, এই লোকটাকে আরবি পরিভাষায় তাকে মুত্তাকি বলা হয়।
মুত্তাকির উর্দু হলো পরহেজগার, বাংলা হলো খোদাভীরু। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর ভয় আমাদের দিলে সেট করার দরকার আছে না নাই? আর জোরে মুখ খোলা কোন দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে ফিট হয়ে যায় মুমিন, মালিকের কসম করে বলি, মালিক যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, মালিকের উদ্দেশ্য পূরণ করতে গিয়া শয়তান হাজার ধোঁকা দিলেও আপনাকে আমাকে মালিকের উদ্দেশ্য পূরণ করা থেকে শয়তান ধোঁকা দিয়া আমাদেরকে গুনাহ করাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরাতুল বাকারা, আলহামদু সূরার পরে সূরাতুল বাকারা আলিফ লাম মিম দিয়ে কোরআন শুরু। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? দেখুন তো কোরআনের শুরুতে কি বলেছে? তাকওয়া অর্জন হলে মুত্তাকি বলা হয়। মুত্তাকির জন্য কি রয়েছে কোরআনে? আল্লাহ তাআলা শুরুতে বলছেন আলিফ লাম মিম। একটু মজা পাইতেছেন? এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার বলেন তাহলে আমাদের মাত্রাটা বাড়বে, আপনাদের সওয়াব হবে, মাহফিলটা সুন্দর শোনা যাবে। একসাথে সমকণ্ঠে বলেন আল্লাহু আকবার। যতবার আয়াত তেলাওয়াত হবে ততবার আল্লাহর জন্য তাকবীর হবে। রাজি আছি না নাই? চেয়ারম্যান সাহেব যদি করে একটা করে জিলাপি দিমু আর এক কাপ চা দিমু, দেখবেন একবার নাচতে নাচতে অবস্থা খারাপ হয়ে যাবে। পায়ের নিচে মানুষের লেদা আর গরুর লেদা আছে খবর নাই, রাস্তার দোলাবালি যা সব বাড়িতে নিয়ে গেলাম। তখন আওয়াজ করতে গিয়ে আসে, আল্লাহর কোরআনের জন্য আওয়াজ নাই। জবানটা দিছে কে? এত মুখ খুলেন না, জোরে কোন জবানটা দিছে কে? কে দিছে? এই জবান খোলা আর বন্ধ করার চাবিকাঠি কি আপনার হাতে? যে ইচ্ছা করে টান্ডা খুলেন, সুখ দোকানে শাটার মতো আবার বন্ধ করেন। ওটু ওটু করে দিলেন, ওটু যখন ইচ্ছা মুখ খুললেন আর বন্ধ করলেন। চক্ষু দিলেন আল্লাহ, ওটু সেট করে দিলেন, যখন ইচ্ছা খুলেন, যখন ইচ্ছা বন্ধ করেন। ইচ্ছা করলে কিন্তু জবান বন্ধ করতে মালিক পারে। পারে কিনা? পারে না? তো মালিকের জন্য কেন আওয়াজ বের হবে না? আল্লাহু আকবার শব্দের অর্থই হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। আমরা বড় না আমার আল্লাহর বড়? আল্লাহর বড়ত্ব তো আমরা স্বীকার করবো, এই জন্যই তো আল্লাহ বানাইছেন আমাদেরকে। এটা জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। কোরআন যত বড়, আল্লাহ যত বড়, আমার কোরআনও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআনও তত বড়। এই জন্য যখনই তেলাওয়াত হবে সে আওয়াজটাই আমরা আরবিতে বলবো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, হরফে মুতাশাবিহাত, হরফে মুতাশাবিহাত। কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন বর্ণমালা এনেছেন আলিফ লাম মিম, আলিফ লাম র। যেমন বাংলাতে ক খ গ এর কোনো অর্থ নাই, এ বি সি ডি এর কোনো অর্থ নাই। আলিফ লাম মিম এগুলোকে আরবিতে হরফে মুকাত্তাআত বলা হয়, হরফে মুতাশাবিহাত বলা হয়। আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকাল কিতাব, এই যে কুরআনুল কারীম আমি আল্লাহ আমার হাবিব আমার পয়গম্বর বিশ্ব নবীর উপর নাজিল করে দিলাম। লা রাইবা ফীহি, কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে কোন সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, কোন প্রকারের সন্দেহের অবকাশ আছে নাকি? এই কথাটা বলে আল্লাহ বলেন যে কোরআন নাজিল করলাম, কোনো সন্দেহ নাই। কেন নাজিল করলাম? আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যার অন্তরে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি। কোরআন নাজিল করলাম আমি আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলাম মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহর ভয় যার অন্তরে আছে রে গোলাম, আমি তার জন্য কুরআনটা হেদায়েতের বাণী হিসাবে নাজিল করে দিলাম। জোরে জোরে মুখ খুলে কোন সুবহানাল্লাহ।
এজন্য মুসলমান ইমানদার গোলাম কোরআনুল কারীমের অন্যত্র এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রে পৃথিবীর বান্দা বান্দি, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, অপরাধ করে তুমি কোথায় যাবে? পৃথিবীর জমিনে কোনো জায়গা নাই, গুনাহ ক্ষমা করার মালিক কেউ নাই, একমাত্র আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর দিকে দৌড়ে আসো, জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াসারিউ, দৌড়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে মাগফিরাতের সার্টিফিকেট নেওয়ার জন্য, ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তোমাদের জন্য, আসমান আর জমিনের সমতল আয়তন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটাকে আল্লাহ বানাইলেন মুত্তাকি পরহেজগারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যার অন্তরে তাকওয়া আছে তার জন্য আল্লাহর জান্নাত আছে, যার অন্তরে তাকওয়া আছে তার জন্য কোরআনের হেদায়েত আছে, যার অন্তরে তাকওয়া আছে আল্লাহর জান্নাতের রাস্তা তার জন্য সহজ আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এক্সাম্পল স্বরূপ বুঝার স্বার্থে বলি, আল্লাহর ভয় যদি কোনো একজন মুমিনের অন্তরের ভিতরে ফেট হয়ে যায়, কোনো একজন মুমিনের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় সেট হয়ে যায়, এই মুমিনের দ্বারা গুনাহ করার কোনো সুযোগ নাই। সাইয়্যিদানা হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম, জুলাইখা আজিজে মিশরের স্ত্রী, হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন ধোঁকা দিল, ধোঁকা দিয়া 60টি দরজার ভিতরে অন্দরমহলে নি যে জুলাইখা ইউসুফকে লালন পালন করলো, তাকে বড় করলো, ইউসুফকে কাছে পেতে পেতে ইউসুফের প্রতি একটা আকর্ষণ তার হয়ে গেল, ইউসুফকে মোহাব্বত করতে লাগলো, ইউসুফকে ভালোবাসতে লাগলো। হঠাৎ করে ইউসুফের প্রতি খারাপ দৃষ্টি। জুলাইখা কয় যে ইউসুফ অন্য একটা নারীকে বিবাহ করবে, অন্য একটা নারীর সাথে তার যৌবনের স্বাদ মিটাবে, এটা হতে পারে না। এত আদরের ইউসুফকে আমি অন্য কোন নারীর কাছে যাইতে দিব না। পক্ষান্তরে আজিজে মিশরের প্রেসিডেন্ট জুলাইখার স্বামী ইন্নিন ছিল, তার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। এই কারণে জুলাইখা তার সম্পূর্ণ কুমারিত্ব রয়ে গেল, তার সতীত্ব আগের মতোই রয়ে গেল। হযরত ইউসুফ পয়গম্বরকে 7টা দরজার ভিতরে ঢুকাইয়া যখন কোরআনুল কারীমের সূরা ইউসুফের ভিতরে আসছি, জুলাইখা যখন বলে হাই তালাক, ইউসুফ তুমি আমার কাছে আসো, ও ইউসুফ তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ পয়গম্বর জবাব দেন মাআযাল্লাহ, আল্লাহর পানা, আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই, আমার মালিকের ভয় আমার অন্তরে কাজ করে। মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। না 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 রে জুলাইখা, আমি তোমার গায়ে স্পর্শ করতে পারবো না, আমি তোমার গায়ে টাচ করতে পারবো না, মাফ করো। জুলাইখা কয় আল্লাহ দেখবে না? এই যে দেখো ঘরের চতুর্পার্শ্বে আমাদের আল্লাহগুলো আছে, তোয়াইলা দিয়া, গামছা দিয়া, কাঁথা দিয়া এগুলো মুখ ঢাইকা দিছি, আল্লাহগুলো দেখবে না? ইউসুফ পয়গম্বর কয় রে জুলাইখা, তুমি দেবদেবী মূর্তির গুলোর পূজা করো, আমি ইউসুফ পয়গম্বর तमाम দুনিয়ার মালিক, तमाम দুনিয়ার খালিক একমাত্র আল্লাহ, সেই আল্লাহর ইবাদত করি। দুনিয়ার সমস্ত মূর্তির চেহারা ডাকতে পারো, আমার আল্লাহর চেহারা ডাকার মতো ক্ষমতা তোমার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাকের চেহারা ঢাইকা অন্যায় করার মতো কোনো সুযোগ নাই, কোনো প্রকারের অবকাশ নাই।
হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ বলে একটা চিল্লি মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কিতাবে আসছে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব পয়গম্বরের চিত্র ইউসুফের চেহারার সামনে তুলে ধরলেন। ইউসুফ পয়গম্বর নিজের সতীত্ব ঠিক রাখার জন্য পিছন দিকে একটু ব্যাক করে দৌড় দিলেন। 7টা দরজায় লক করা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তালা সঙ্গে সঙ্গে চাবি সারাই 7টা দরজাকে আল্লাহ মুহূর্তের ভিতরে চটচট করে খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে মুখ খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, তাকওয়া এমন একটা জিনিস পৃথিবীর কেউ দেখলো না, সবার চোখে ফাঁকি দিলাম, সবার চোখে আড়াল হয়ে গেলাম। আমি মনে করলাম কেউ দেখলো না, আমি এখন গুনায় লিপ্ত হব। ওই মুহূর্তে গুনাহ থেকে আপনাকে রক্ষা করার জন্য একটা অ্যান্টিভাইরাস দরকার। অ্যান্টিভাইরাস হলো যে মোবাইলের ভিতরে অ্যান্টিভাইরাস থাকে, সেই মোবাইলের ভিতরে ভাইরাস ঢুকতে পারে না। যে কম্পিউটারে অ্যান্টিভাইরাস থাকে, সেই কম্পিউটারের ভিতরে ভাইরাস ঢুকতে পারে না। ভাইরাস ঢোকার সাথে সাথে সেটাকে ডিলিট করে দেয়। হুজুরের কোন কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক তেমনি ভাবে যার অন্তরের ভিতরে তাকওয়া নামক অ্যান্টিভাইরাস যার দিলের ভিতরে থাকবে, আল্লাহর ভয়ের অ্যান্টিভাইরাস যার দিলের ভিতরে থাকবে, পৃথিবীর জমিনে কোনো জায়গা নাই যে জায়গা গুনাহ করবে অ্যান্টিভাইরাস গুনার ভিতরে ঢুকতে দিবে না। আগে আগে গুনাহ তার কাছ থেকে দূরে সরায়া দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার গোলাম সমস্ত পয়গম্বরদের ভিতরে আল্লাহর ভয় ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল কিনা ছিল না? জোরে কোন ছিল কিনা ছিল না? অনেক ভয় সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। কিতাবের ভিতরে আসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হাদিসের কিতাবে আসছে মাঝে মধ্যে কান্তের নির্জনে বসে বসে, প্রভু গো, আমি আবু বকর যদি দুনিয়ার খড়কুটা হইতাম, দুনিয়ার গাছপালা হইতাম, তরলতা হইতাম, একদিন শুকিয়ে মরে যাইতাম, আমার কোনো হিসাব নিকাশ হতো না। আমি আবু বকর গুনাহ লইয়া কেমন করে গো মালিক তোমার দরবারে হাজির হব? তোমারে খুশি করার মতো, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার মতো কোনো নেকি করতে পারি না। আমি আবু বকর অপরাধী হইয়া তোমার দরবারে কেমন করে হাজির হব? এমন ভাবে মালিকের কাছে নির্জনে বসে বসে আল্লাহর জাহান্নামের ভয়ে, আদালতের ভয়ে কান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আবু বকর 10 আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট রাসূল দিয়েছেন, এর মধ্যে 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট হযরত আবু বকর পেয়েছেন। এরপরও আল্লাহর ভয় তার অন্তরে ছিল। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের একটা ছোট্ট ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। একজন তালিবুল ইলম, মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসায় পড়াশোনা করে, প্রত্যেকদিন সকালবেলা মাদ্রাসার দিকে রওনা হয়। 10টা থেকে ক্লাস শুরু হয়, 10টা বাজে ক্লাসে হাজির হয়। প্রত্যেকদিন একই রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে রওনা হয়। পাশে রাস্তার পাশেই একটা সুন্দরী যুবতী, সুরসী একটা নারীর বাড়ি ছিল, একটা মহিলার বাড়ি ছিল, যুবতী একটা মেয়ের বাড়ি ছিল। যুবতী প্রায় এই মাদ্রাসার তালিবুল ইলম যুবককে ফলো করে। চিন্তা করে দেখলো, হয়তো কোনোদিন যদি সুযোগ হয় এই যুবকটাকে আমি আমার বাড়িতে এনে আমার মনের ইচ্ছাটা, মনের চাহিদাটা পূরণ করব। হঠাৎ করে একদিন সুযোগ দেখে রাস্তার আশপাশে কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই। ওই যুবতী নারী যুবক তালিবুল ইলমকে ডাক দেয়, ও মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, আসো, তুমি আমার বাড়িতে আসো, আমার আম্মা বড় অসুস্থ, তোমাকে আহ্বান করছে, দয়া করে মেহেরবানি করে উপকারটুকু করে যাবে, একটু পানি পড়া দিয়ে যাও। এইভাবে যখন অনুরোধ করা হলো, ছাত্র ডাক দিয়ে বলে, না, আমার সুযোগ নাই, সময় নাই, সময় মতো ক্লাসে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। সমস্ত ছাত্ররা ক্লাসে হাজির হয়ে গেছে, আমার সময় নাই, সুযোগ নাই, আমি ক্লাসে হাজির হতে হবে।
এরপর বারবার করে অনুরোধ করার পরে যুবতী সেই নারীর আহ্বানে মাদ্রাসার তালিবুল ইলম বাড়ির ভিতরে ঢুকলো। ঢোকার সাথে সাথে পেছন দিক থেকে দরজাটা লক করে দিল, গেট লক করে দিল। বলল, আমার মা ঘরের ভিতরে বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আসো আমার মাকে একটু পানি পড়া দিয়ে দাও, একটু ঝাড়ফুঁক করে যাও। ঘরের ভিতরে ঢোকার পরে দরজা লক করে দিল। এবার যুবতী নারী ডাক দিয়ে বলে, ও মাদ্রাসার তালিবুল ইলম, বহুদিন যাবত আমি তোমাকে ফলো করি, তুমি খুব সুন্দর, তোমাকে দেখতে বড় স্মার্ট লাগে, আমি তোমার মহব্বতের একজন ব্যক্তি, আমি তোমারে খুব মহব্বত করে ভালোবাসি। এমনটা আমার আপনার দেশে বাংলাদেশে এমন ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ঘটনার কারণেই তো বড় বড় ঘটনা গ্রামের মধ্যে ঘটতেছে। মা তার সন্তানকে হারায়, সন্তান তার মাকে হারায়, এমন অনেক ঘটনা আমাদের দেশে আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম এবার চিন্তার মধ্যে পড়ে গেল। ঘরের ভিতরে কোনো মুমূর্ষু রোগী নাই, তোমার মা কোথায়? না, আমার মা তো বাড়িতেই নাই, আমার আব্বু বাড়িতে নাই, পুরা বাড়িতেই সম্পূর্ণ ফাঁকা। এই সুবর্ণ সুযোগে আমি তোমাকে আহ্বান করে আনলাম আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। রে মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, চিল্লাবে না, কথা বলবে না, আমি যা বলবো তাই করতে হবে। বিপরীত করতে গেলে আমি কিন্তু চিল্লায় আওয়াজ করে সমাজের মানুষকে একসাথে জমা করে দিব, বেইজ্জতি করব, লাঞ্ছিত করব, মানুষকে দিয়ে তোমাকে পিটাবো। সুতরাং কথা বলবে না, আমি যা বলবো তাই বলবে, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো। যুবক ডাক দিয়ে বলে, মালিক রে, তাকায় দেখো, জীবনে কোনোদিন কোনো নারীর গায়ে টাচ করি নাই। ও মালিক, আমি কেমন করে অবৈধ কাজে জিনার মধ্যে লিপ্ত হব? ও আমার মালিক আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। দিলে দিলে চোখের পানি ছেড়ে দিলে দিলে মালিকের কাছে কাঁদতেছে, কন্না আল্লাহু আকবার। কারণ ভিতরে আল্লাহর ভয় আছে। দুনিয়ার কেউ দেখলো না, বাড়িটা নির্জন ফাঁকা, পৃথিবীর কেউ দেখলো না, আল্লাহ দেখবে কিনা? দেখবে না? একটু জোরে কন, আল্লাহ তো দেখবে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মাদ্রাসার তালিবুল ইলম চোখের পানি ছেড়ে কান্দে, মালিকের কাছে গুনগুন করে যেন একটা আকুতি মিনতি করতেছেন, আল্লাহ তুমি আমায় রক্ষা করো, একটা সুরাহ করে দাও, রাস্তা বের করে দাও। হঠাৎ করে চিন্তা এসে গেল, যুবতী নারীকে বলে, ঠিক আছে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করার আগে আমার একটু জরুরত আছে, আমি বাথরুমে যাব, বাথরুমটা কোথায় দেখায়া দাও। যুবতী নারীকে, ঠিক আছে বাথরুমে যাও, অসুবিধা নাই, জরুরত সেরে আসো। বাথরুমে ঢোকার পরে অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে, একটু পায়খানা করে, পায়খানাটা হাতে নিয়া, নিজের পায়খানা নিজের হাতে লইয়া, নাকে মুখে শরীরে মাখাইয়া, সমস্ত শরীরে পায়খানা মাখাইয়া যুবতী নারীর সামনে যখন হাজির হয়ে গেল, এবার যুবতী নারী বলে, এত বিশ্রী, এত দুর্গন্ধ তোমার গায়ে কেন? লক্ষ্য করে দেখে নিজের পায়খানা নিজের শরীরে মাখছে। যুবতী নারীর থেকে রক্ষা পাওয়ার জন্য, একটু চরিত্র নারীর হাত থেকে নিজের চরিত্রকে রক্ষা করার জন্য নিজের পায়খানা শরীরে মাখাইছে। এবার যুবতী নারী দরজা খুলে দিল, বের হয়ে আসছে, গেট খুলে দিল, গেট থেকে বের হয়ে এসে রাস্তার মধ্যে এসে পুকুরের পানি দিয়া যতটুকু সম্ভব শরীরের ময়লাগুলো পরিষ্কার করে একবারে সবার পিছনে গিয়ে ক্লাসে বসে গেল। সূরা আল্লাহু আকবার। ক্লাস মিস নাই, ক্লাস মিস নাই। পিছনে যখন বসে গেল, হঠাৎ করে ক্লাস চলতেছে বিরাম, হঠাৎ করে উস্তাদের নাকে যেন একটা গন্ধ লাগলো। উস্তাদ ডাক দিয়ে বলে, কে রে, এত সুগন্ধ মাখাইলি? এমন সুগন্ধ আমার জীবনে কোনোদিন পাই নাই, মনে হয় আল্লাহর জান্নাতের গন্ধ আমার নাকে লাগতেছে। করে আল্লাহু আকবার। মনে হয় আল্লাহর জান্নাতুল মেশক আম্বরের, জান্নাতের মেশক আম্বরের গ্রান, মেশক আম্বর আতরের গ্রান আমার নাকে লাগতেছে। কে এমন সুগন্ধ লাগাইলি? বাচ্চাটারে ডাক দাও, তোমাদের মধ্যে হতে কে আসো এই সুগন্ধ লাগায় আসছো? সবাই একজন আরেকজনের গায়ে সঙ্গে, কেউ কারো শরীর থেকে গন্ধ পায় না। সর্বশেষে যেই ছেলেটা ক্লাসে হাজির হলো, তার গায়ে থেকে গন্ধ বের হচ্ছে। ছাত্ররা বলে, হুজুর তার শরীর থেকে এমন সুগন্ধ বের হচ্ছে। তার ডাইকা কাছে নিল, বাবারে কি ঘটনা হয়েছে বিস্তারিত বলো, এই আতরের গন্ধ তুমি কোথায় পেলে? ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে হয় আপনি টিটকারি করছেন, আপনি বিপরীত সাইড বলতেছেন। হুজুর
মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এমন অন্যায় আমি করেছি, যতটুকু অন্যায় করেছি এমন অন্যায় আমার জীবনে কোনোদিন করি নাই। ক্লাসে যখন রওনা হলাম, প্রতিমধ্যে একটা যুবতী নারী আমার ডাইকা বাড়িতে ঢোকালো। যুবতী নারীর সঙ্গে জিনা করার জন্য আমাকে প্রস্তুত করলো। নিজের চরিত্র রক্ষা করার জন্য বাথরুমে ঢুকে নিজের পায়খানা শরীরে মাখাইলাম। যতটুকু সম্ভব পুকুর খালের পানি দিয়ে ধৌত করে ক্লাসে হাজির হলাম, এতটুকু পর্যন্ত জানি। তবে আমার জীবনও আমি গায়ে আতর লাগাই নাই। হুজুর ডাকতে বলে, রে তালিবুল ইলম, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য নিজের চরিত্রকে রক্ষা করলি, জিনা থেকে নিজের চরিত্রকে রক্ষা করলি, শরীরে দুনিয়ার নাপাক গায়ে মাখাইলি, আমার আল্লাহ সেই পায়খানার মতো নাপাককে আল্লাহর জান্নাতি মেশকম্বরে পরিণত করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার গোলাম, চরিত্রের বড় দাম, যৌবনের বড় দাম। যৌবনের তাড়নায় মানুষ অনেক গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, অনেক কবিরা গুনার ভিতরে মানুষ লিপ্ত হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, একজন মুমিনের জন্য চরিত্রটা অনেক বড় দাম। রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যৌবনে আমার মালিককে ভুলে না। ওই যুবক, যেই যুবক যৌবনের ক্ষমতা থাকা অবস্থাও ক্রিকেটের মাঠে, ফুটবলের মাঠে সময় দিয়েছে, কিন্তু আমার আল্লাহকে বলে নাই। বিভিন্ন সেক্টরে চাকরি করেছে, সর্ব জায়গায় গেছে, কিন্তু আমার মালিককে বলে নাই। যৌবনও আমার মালিকের স্মরণ ছিল। আমার মালিক ওই যুবককে হাসরের কঠিন ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের সার্টিফিকেট দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, ফেরেশতাদের ভিতরে কাম চাহিদা নাই, ইনসানের ভিতরে কাম চাহিদা আছে। ফেরেশতাদের ভিতরে কাম চাহিদা নাই, ইনসানের ভিতরে কাম চাহিদা। মনের একটা কুপ্রবৃত্তি, মনের একটা খায়সাত চাহিদা আছে। এটা বড় একটা ইমতিহান, বড় একটা পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে পৃথিবীর মুমিন বান্দা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকে, ও যুবক ভালো করে শুনে রাখো, যারা যুবক ভালো করে শুনে রাখো, রাত্র যখন গভীর হয়, আব্বা আব্বার রুমে, মা চলে গেল মায়ের রুমে, বন্ধু চলে গেল, ভাই ব্রাদার সবাই গেল দরজার রুমে, আমি চলে গেলাম আমার রুমে। ইন্টারনেট চালাইয়া মোবাইলের ভিতরে যখন খারাপ নেকের ছবিগুলো খুলে খুলে দেখলাম, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার মালিক আল্লাহ কিন্তু সব দেখতেছে। ওদের কসম, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার মতো কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে সেট হয়, সবাই ঘুমাইলে সবার চোখে ফাঁকি দিলাম, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সিস্টেম নাই। দুনিয়ার সবাই ঘুমাইছে, কিন্তু আমার মালিক আল্লাহ ঘুমায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার গোলাম, তাকওয়া একটা মূলনীতি, শরীয়তের একটা ফাউন্ডেশন। আজকে মুসলমান তামাম পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার মূল কারণ হলো মুসলমানের ঈমান ড্যামেজ হয়ে গেছে, মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। কেন দুর্বল হলো? গুনাহের কারণে, পাপের কারণে ঈমান দুর্বল হয়। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা, রাহমাতুল লিল আলামিনের কথা, আল্লাহর রাসূলের কথা। বান্দা যখন, মুমিন বান্দা যখন একটা গুনাহ করে, তার কলিজার ভিতরে একটা দাগ লাগে, দুইটা গুনাহ করে দুইটা দাগ লাগে। এইভাবে গুনাহ যখন প্রত্যেক দিন করতে থাকে, তার কলিজার ভিতরে গুনার ময়লা জমা হয়ে যায়। পাপের দ্বারা তার ঈমান দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হলে, গুনাহ থেকে নিজেকে পুত পবিত্র রাখতে হলে তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাফসীর কিতাবের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, দুইটা ফাউন্ডেশন, দুইটা মূলনীতি যদি মুসলমানের ভিতরে থাকে, तमाम দুনিয়ার জমিনে মুসলমান রাজত্ব করবে, মুসলমানের পাওয়ার থাকবে, মুসলমানের ক্ষমতা থাকবে। দুইটা মূলনীতি, এর মধ্যে এক নাম্বার হলো তাকওয়াল্লাহ।
আল্লাহর ভয়, তার মানে আল্লাহকে যদি মুসলমান ভয় পায়, পৃথিবীর সর্বজাতি মুসলমানকে ভয় পাবে। যেদিন মুসলমান তার মালিক আল্লাহকে ভয় ছেড়ে দিবে, আল্লাহর ভয় মুসলমানের অন্তরে নাই, দুনিয়ার কোন মাখলুকাত মুসলমানকে ভয় পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আজকে মুসলমানের ভিতরে আল্লাহর ভয় নাই। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হজ্জের মৌসুমে হজ্জের জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে দেখলেন একদল লোক জমা হয়ে আছে, জড়ো হয়ে আছে। ডাক দিলেন, কি হয়েছে তোমাদের? যে রাস্তার মাঝে একটা বাঘ বসে আছে, এই বাঘটাকে দেখে আমরা ভয়ে আতঙ্কিত। আমরা সবাই দাঁড়িয়ে আছি জড়িত ভাবে, এখানে আমরা জড়ো হয়ে আছি, সামনে অগ্রসর হচ্ছি না। রাস্তার মাঝখানে বাঘ বসে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে চলে গেলেন, বাঘের কানে ধরলেন। মুসলমান সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, যাও তোমরা রাস্তা পার হও। সবাই রাস্তা পার হয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাঘের কান্ডলা দিয়ে এত বড় নির্দেশ প্রদান করলেন, এখান থেকে রাস্তা ছেড়ে জঙ্গলে চলে যাও। আমি বিশ্ব নবীর সাহাবী, মুসলমানদের রাস্তার মধ্যে কোনো ডিস্টার্ব করবে না। সঙ্গে সঙ্গে বাঘটা মাথা নত করে লেজটাকে গুড়াইয়া গুড়াইয়া জঙ্গলের দিকে চলে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ভয় পাইতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। রাজত্ব শুধু মুসলমানের, শুধু এক জায়গায় চলবে না। জঙ্গলার হিংস্র প্রাণীদের ভিতরে মুসলমানের রাজত্ব ছিল কিনা? ছিল না? আজকে দেখেন মুসলমানকে গোটা বিশ্বের মানচিত্রের দিকে লক্ষ্য করে দেখেন, আজকে বার্মার হাজার হাজার মুসলমানকে বৌদ্ধ নেতারা শহীদ করতেছে, কতল করতেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করতেছে। মুসলমান সাহস পায় না, মুসলমানকে মারে, মুসলমান প্রতিবাদ করতে পারে না। মুসলমানকে নির্যাতন করে মুসলমান রাজত্ব করবে দূরের কথা, মার খাতে খাতে তাদের অবস্থা শেষ। জোরে বলেন ঠিক কিনা? তার একটাই মূল কারণ, মুসলমান যদি আল্লাহকে ভয় করে, মুসলমানের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট সাহায্য তাদের জন্য নাজিল করবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এক নাম্বার মূলনীতি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। দুই নাম্বার বিষয় হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে। আল্লাহর কোরআনকে ধরে রাখতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি কোরআনকে ধরে রাখতে হবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আজকে মুসলমানের ভিতরে দলের মতের কোনো অভাব নাই, শত শত দলে মুসলমান পরিণত হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? লক্ষ্য করে শুনেন, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, আর যদি আমরা সংঘবদ্ধভাবে এক দলের মধ্যে আমরা থাকতে পারি, একটাই আমাদের নাম, আমরা মুসলমান, আমরা মুসলিম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কোরআন, কোরআনুল কারীম, আমাদের মালিক রব্বুল আলামিন আল্লাহ। এই কথার উপরে যদি অটল থাকা যায়, আমরা এক নবীর উম্মত। আমাদের সংবিধান কোরআন, আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। আমাদের একজন মালিক আল্লাহ। এই কথার উপরে যদি আমরা সবাই অটল থাকি, আমরা দলে দলে বিচ্ছিন্ন না হই, খোদার কসম তামাম দুনিয়ার জমিনে মুসলমান আবার ফিরে রাজত্ব পাবে। মুসলমানই দুনিয়ার জমিনে রাজত্ব করবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে রাজত্ব আমরা কেন হারালাম? একটাই মূল কারণ, আমাদের ভিতরে মিল নাই। আমরা এক দল আরেক দলের বদনাম করি, এক দল আরেক দলের গীবত করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? পরস্পর একজন আরেকজনকে দেখতে পারি না, অথচ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালার ভিতরে দলের অভাব নাই, বহু দলে আমরা রূপান্তরিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মুসলমান কেন এত দলে বিভক্ত হবে? মুসলমানের দল থাকবে একটা, সবাই এক আল্লাহকে মানে, এক রাসূলকে মানে, এক কোরআন মানে, এক নবীর হাদিস মানে, তাহলে দল কেন এতটা হবে? এত দলে পরিণত করেছে আমাদেরকে ইহুদি খ্রিস্টানেরা। যে মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে থাকে, দেখবেন একটা সুতার নালি, একটা সুতা টান দিলে ছিঁড়ে যায়, এমন আরো 10টা সুতার নাল যদি একত্রিত করে পাকায় টান দেন, ছিঁড়বে না, মজবুত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি সবাই ঐক্যবদ্ধভাবে জড়ো হয়ে থাকে, তামাম দুনিয়ার কাফের বেঈমানেরা থরথর করে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা? কিতাবে আছে,
মুসলমানের ইতিহাস, পৃথিবীর জমিনে এমন কোন রাজত্ব ছিল না, এমন কোন জমিন ছিল না, এমন কোন রাষ্ট্র ছিল না, এমন কোন ভূমি ছিল না যেই জায়গায় মুসলমানের রাজত্ব ছিল না। সর্ব জায়গায় মুসলমানের ক্ষমতা আর পাওয়ার ছিল। আজকে সর্ব জায়গা থেকেই মুসলমান রাজত্ব হারাচ্ছে, ভূখণ্ড হারাচ্ছে, মুসলমান কর্তৃত্ব হারাচ্ছে, মুসলমান নেতৃত্ব হারাচ্ছে, মুসলমান পৃথিবীর জমিনে লাঞ্ছিত বঞ্চিত, প্রতিদিন তারা অপদস্থ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? একটাই মূল কারণ, মুসলমান তার মালিকের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি করেছে। মুসলমান তার মালিকের ভয় অন্তর থেকে দূর করে দিয়ে দুনিয়ার পাগল হয়ে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে ইহুদি খ্রিস্টানদের চাকচক্যে তাদের জীবনকে পরিচালনা করতেছে। ইহুদি খ্রিস্টানদের রঙে তারা রঙিন হয়ে গেছে। আল্লাহর রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর রং মুসলমানের গায়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় পাইতো, কিতাবের ভিতরে আসছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নবী ছিলেন। মুসা নবীও তার যুগের একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই মুসা নবী আলাইহিস সালাম, তার গায়ের পোশাক সম্পর্কে প্রশ্ন করা হলো। আপনি যে পোশাক পরেন পাঞ্জাবি আর পাগড়ি টুপি, এই পোশাকটা কোত্থেকে পরেন? যে আমি যে পোশাকটা পরি এই পোশাকটা আমি দেখেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম পরেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের পোশাক নবীদের পোশাক, তো জিবরাইলের গায়ের পোশাকটা আল্লাহর ওয়ালারই পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের পোশাকের অভাব নাই, বহু পোশাক আমরা পরি। যে সমস্ত পোশাকগুলো ইসলামী লেবাসও না, ইসলামী পোশাকও না। বিশেষ করে পুরুষরা যাই পরি, নারীদের অবস্থা গুরুতর। জোরে কোন ঠিক কিনা? ঠিক আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? ঠিক না? এই যে আগত 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। বাংলা স্বাধীনতা পেয়েছিল এই দিবসে। আমাদের গৌরবের বিষয়, আনন্দের বিষয়, দোয়ার বিষয়, শুকর আদায়ের বিষয় না নাচানাচির বিষয়? একটু মুখ খুলে কোন নাচানাচির বিষয়? আমি যে জাতীয় স্মৃতিসৌধের পাশেই আমার মসজিদ, হাজার হাজার যুবক আর যুবতী, অবিবাহিত অবিবাহিতা হাতে হাত মিলে এভাবে জোড়া জোড়া রাস্তা দিয়ে জমা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। যত দিবস আছে, একটা অবিবাহিতা নারী, অবিবাহিতা একটা যুবতী, অবিবাহিত একটা যুবক একসাথে হাতে হাত মিলে বেপরদিকে অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা জায়েজ আছে? একটু জোরে কোন জায়েজ আছে? এরা কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান? আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান বাদ দিয়ে, নবীর দেওয়া তরিকা বাদ দিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের পোশাক ধরে অবৈধকালে তারা রাস্তায় লিপ্ত হয়ে যাচ্ছে, সমাজকে গোলাট করতেছে, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক কিনা? একটাই তো আরো 10টার পরিবেশ নষ্ট করে। যখন ঘুরতেছে তো আমি গুলো অসুবিধা কি? আমার ভিতরে কি যৌবনের ক্ষমতা নাই? আমার কি মনে চায় না আমি একটু হাঁটি? এইভাবেই তো পরিবেশটা নষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আপনাদের কি অসুবিধা হইতেছে? কিতাবের ভিতরে আসছে দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাকের জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে, যারা প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার অন্তত 100 বছর আগে জান্নাতের গন্ধ জান্নাতীদের নাকে লাগবে। জোরে করে সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? 100 বছর আগে। ঘুমায় গেছেন কেন? জান্নাতে যাওয়ার 100 বছর আগে জান্নাতীদের নাকে জান্নাতের গন্ধ আসবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিন থেকে যারাই জান্নাতের মেহমান হবে, জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতে যাওয়ার 100 বছর আগ থেকে তাদের নাকে জান্নাতের গন্ধ আসতে থাকবে। কিন্তু দুই শ্রেণীর মানুষের নাকে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ তারা পাবে না। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ জানে আছেন না নাই আপনারা? কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষের নাকে জান্নাতের গন্ধ আসবে না। এক শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে ক্ষমতার কারণে, জনবলের কারণে, টাকার কারণে, অর্থের কারণে, গোষ্ঠীর জোরের কারণে দুনিয়ার জমিনে গরিব অসহায় দুঃখিনী মানুষের শরীরের মধ্যে আঘাত করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অসহায় মানুষের উপর আক্রমণ করে। আল্লাহর রাসূল বলেন, জালেম হয়ে যারা নিপীড়িত ব্যক্তিদের উপর জুলুম করে, গরিব অসহায়দের উপরে, মজলুমদের উপর জুলুম করে, কিয়ামতের কঠিন ময়দানে এই লোকগুলো আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, সমস্ত নারী
যে সমস্ত নারীরা পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহর রাসূল বলেন, সমস্ত নারী বাজারে পোশাকের কোনো অভাব নাই, ঢাকা ইসলামপুর গেলে কাপড়ের কোনো অভাব নাই, নরসিংদী বাবুর হাটে গেলে কাপড়ের কোনো অভাব নাই, টাঙ্গাইল করটিয়া গেলে কাপড়ের কোনো অভাব নাই। বাংলাদেশ কাপড় শিল্প রাষ্ট্র, শত 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 সহস্র গজ কাপড় প্রতি সপ্তাহে আমদানি হয়, বিক্রি হয়। কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ব্যাংক থেকে বের হচ্ছে, এরপর এত কাপড় থাকার পরও একদল নারীরা দেখা যাবে তারা কাপড় থাকার পরও তারা কাপড় পরবে না, শর্ট শর্ট কাপড় পরবে। এমন নারীরা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, কাপড় পরো তারা উলঙ্গ ল্যাংটা। আল্লাহর রাসূল বলেন, কেমন করে ল্যাংটা? যে কাপড় পরবে তারা শর্ট কাপড় আছে বাজারে, কিন্তু এটার কাইটা কুইটা শর্ট জামা বানায়। আবার অনেককে দেখা যায়, অনেক নারীদেরকে জালের মতো নেট পাতলা কাপড় পরে, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? অনেক নারীদেরকে দেখা যায়, যুবতী নারীদেরকে, যাদেরকে পর্দার ভিতরে রাখার দরকার ছিল, আল্লাহর হুকুম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। ও নারীরা, নবীর স্ত্রীরা, তোমরা ঘরকে আবশ্যকীয় করে নাও, ঘরটাকে লাজিম করে নাও, ঘর থেকে বের হবে না, পর্দার ভিতরে থাকো, প্যাকেটের ভিতরে থাকো, ইনটেক থাকো, চরিত্র নষ্ট করো না। তোমরা বড় দামি জিনিস, প্যাকেটের খাবারের দাম বেশি, খোলা খাবারের দাম কম। এখন কথা ঠিক কিনা? ঠিক না? প্যাকেটের খাবারের জিনিস অনেক দামি, অনেক মূল্যবান। প্যাকেটের জিনিস ধুলাবালি মুক্ত হয়, পিওর হয়, সেটা দামি হয়। আল্লাহ তাআলা নারীদেরকে দামি দিয়েছেন, দামি বানায়া দিয়েছেন। তাদের জন্য কোরআনে সূরা নিসা নাযিল করে দিয়েছেন, তাদেরকে ইজ্জত আর সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নারী জাতি, তোমরা পর্দাটা লাজিম করে আমার নবীর স্ত্রীদের আদর্শকে অনুকরণ করে পর্দার ভিতরে নিজের চরিত্রকে রক্ষা করে যদি মরতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান সহজে বানায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পদ্ধতি বাংলাদেশের নারীদের ভালো লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদি খ্রিস্টানদের পোশাক নিয়ে টানাটানি, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে রাস্তার মধ্যে বের হয়ে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আয়োজনে, বিভিন্ন দিবসে বের হয়ে যত প্রকারের জিনা আছে সব তাদের মধ্যে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানরা তো মূলত শয়তানের চালা। শয়তান তো আল্লাহ পাকের কাছে ওয়াদা করছে, একটাকেও জান্নাতে যাইতে দিব না। আদম জান্নাতে ছিল, বের করেছিলাম, আবার তওবা করে জান্নাতে চলে গেছে। আদমের সন্তানদেরকে জান্নাতে যাইতে দিব না। এই জন্যই তো আমি নারীদের ভিতরে এমন মজা লাগাইয়া দিছি। নারীরা হলো মানুষ সৃষ্টির ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যদি ভেজাল হয়, সমস্ত মাল সাপ্লাই ভেজাল হবে। সুতরাং পৃথিবীর জমিনে মুসলমানের নারীরা যদি চরিত্র নষ্ট হয়ে যায়, মুসলমানের নারীদের চরিত্র যদি খারাপ করতে পারি, যত সন্তান জন্ম দিবে সব সন্তানগুলো খারাপ হয়ে যাবে অটোমেটিক। আমার আর মেহনত করা লাগবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? অমানুষের ঘরে মানুষ হওয়াটা কঠিন, তবে মানুষের ঘরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা জানেন? তার মা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করত। সন্তান জন্মের পরে যখন কথা বলতে শিখলো, অটোমেটিক কোরআন পড়তে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়নে ওয়ালি একজন মা, আল্লাহ ওয়ালা একজন মায়ের ঘরে নেককার সন্তান জন্ম নেওয়াটাই স্বাভাবিক। ভালো একটা মায়ের ঘরে ভালো একটা সন্তান জন্ম নেওয়াই স্বাভাবিক।
এজন্য মুসলমান ইমানদার গোলাম ভালো সন্তান যেন জন্ম না নেয়, শয়তান আপনার আমার পিছনে লেগে গেছে। বাজারে পোশাকের ভিতরে ভেজাল করে দিয়েছে, বাজারে বিভিন্ন প্রকার কসমেটিকের ভিতরে এমন ভেজাল করে দিয়েছে যেগুলো লাগাইয়া বেপর্দা ভাবে রাস্তায় বের হলে যুবকদের মাথা নষ্ট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানকে বোঝানোর জন্য, যার নাম হলো হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, রূহানি রোগের চিকিৎসক, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে উল্লেখ করেন, মুসলমানকে ধোঁকা দিয়ে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যায়, তাদের চরিত্র নষ্ট করতেছে, তাদের জীবন জান্নাতের জীবন নষ্ট করতেছে। অথচ একটা সামান্য থেকে সামান্য একটা কাকড়াকে ধোঁকা দিয়া শিয়াল পারে নাই। এক্সাম্পল স্বরূপ কিতাবে উল্লেখ করেছেন, বৃষ্টির দিনে কাকড়া নদীর পাড় দিয়া গর্ত থেকে মাটি ওঠাচ্ছে, এমত অবস্থায় শিয়াল কাকড়ার পাশে গিয়া দাঁড়াইছে। চিন্তা করে দেখলো কাকড়াকে ধরতে গেলেই তো কাকড়া গর্তের ভিতরে ঢুকে যাবে, কি করা যায়? একটা ফন্দি হাঁটলো। বৃষ্টির দিনে কৃষকের হাঁস মোরগ এগুলো গর্ত থেকে বের হয় নাই, এই কারণে শিয়াল মোরগ ধরতে পারে নাই, হাঁস ধরতে পারে নাই। চিন্তা করলো অন্তত পেটের ক্ষুধা নিবারণের জন্য 2-4টা কাকড়া খাইয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আমি নিবারণ করি। ওই গর্তের মুখে দাঁড়াইয়া যখন দেখলো কাকড়া মাটি উঠাচ্ছে, আর কাকড়া যখন শিয়ালকে দেখলো সঙ্গে সঙ্গে গর্তের একদম গভীরে ঢুকে গেল। চিন্তা করে দেখে কি করা যায়, ধরতে গেলে ভিতরে ঢুকবে, আমি এতটা করতেও পারবো না, কষ্ট হবে আমার জন্য, এমনি ক্ষুধার যন্ত্রণায় মরি, কি করা যায় সহজে যেন খাওয়া যায়। সুন্দর করে একটা কবিতা বানাইছে, কাকড়ার ওই গর্তের পাশে দাঁড়ায়া সুন্দর করে কবিতা পাঠ করে করে কাকড়াকে ডাকে, কাকুরি গো মাকুরি পরমা সুন্দরী, একটু বাইরে আসো তোমারে নমস্কার করি। সুন্দর করে কবিতা বানাইছে। কোন নমস্কারটা করবে কাকড়া ভালো করে বুঝতে পারছে। কাকড়া কয়, আমি যদি তোর কবিতা শুই না, আমার প্রশংসামূলক কবিতা শুই না, আমার নামে সুন্দর সুন্দর কবিতা কয়ে কয়ে তুমি আমার মনটা গলায়া ভিতর থেকে বের করতে পারো, আমার দইরা তুমি সবাই সবাই খাইবা। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? কাকড়া শিয়ালের কুমত্ব বুঝতে পেরে কবিতার জবাব ভিতর থেকে দেয়। আজকে সারাদিন বাদলি, মানে বৃষ্টি বাদল, সারাদিন বাদলি, গায়ে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাইরে থেকে কর। তার মানে আমি ভিতর থেকে বাইরে আসবো না, তোর মতলব খারাপ। যতই সুন্দর করে কবিতা বানাও, গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য আসলে তো তুমি আমার জন্য প্রশংসামূলক কবিতা বানাও নাই, আসলে আমার খাওয়ার জন্য, আমার জীবন নাশ করে দেওয়ার জন্য তুমি কবিতা বানাইছো। এটা তোমার ফন্দি। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা মুসলমানকে বুঝাই আমরা দেশ রাষ্ট্র উন্নত করার জন্য এনজিও করে দিলাম, দেশ রাষ্ট্র উন্নত করে দেওয়ার জন্য বিভিন্ন সমিতি করে দিলাম, দেশ রাষ্ট্র উন্নত করার জন্য বিভিন্ন প্রকার এই খাত আমরা তৈরি করে দিলাম। আসলে তারা এগুলো তৈরি করেছে মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য। যত প্রকারের খ্রিস্টানদের ইহুদিদের পোশাক আছে, এই সমস্ত পোশাক বের করে ইসলামী পোশাক আল্লাহর জমিন থেকে দূর করে মুসলমানদেরকে খ্রিস্টানদের কৃষ্টি কালচারে পরিণত করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন ছিলেন জিবরাইল, জিবরাইলের রঙে রঙিন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবীর রঙে রঙিন ছিলেন সাহাবীরা। জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আজকে সাহাবীদের রং আমাদের ভিতরে নাই, নবীর রং আমাদের ভিতরে নাই, জিবরাইলের রং আমাদের ভিতরে নাই, কোরআনের রং আমাদের ভিতরে নাই, হাদিসের রং আমাদের ভিতরে নাই। আমি যদিও টুপিওয়ালা, আমার সন্তান, আমার মেয়েরা স্কুলে বেপরদায় যায়, আমার মেয়েটা প্রাইভেট পড়তে বেপরদা যায়, আমার ছেলেটা বেপরদা নারীর সঙ্গে হাতে ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটে। যে সমস্ত নারী এবং যে সমস্ত মেয়েগুলো, যুবকগুলো, যুবতীগুলো রাস্তা দিয়ে হাঁটে, এগুলো তো আমেরিকা থেকে আসে নাই। আপনার আমারই সন্তান, আপনার আমারই নাতিপতি। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গোলাম, হাসরের কঠিন ময়দানে আপনার নাতি, আপনার সন্তান আল্লাহর আদালতে, আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট নালিশ করবে, প্রভু গো
এই যে আমার বাবা, তিনি একজন বাবা ছিলেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলে দায়িত্বশীল ছিলে। পরিবারে শুধু টাকা দেনেওয়ালা ছিলা তুমি এমনটা নয়, টাকা কামাই করে দিলা, কোথায় নিয়ে ব্যয় করে চিন্তা করে দেখলা না? তোমার মেয়ে টাকা নিয়া মোবাইল কিনে, তোমার মেয়ে টাকা দিয়া ইন্টারনেটে এমবি কিনা সারা রাত্র বসে বসে মোবাইল টিপে খারাপ ছবিগুলো দেখে। তোমার ছেলে খারাপ ছবিগুলো দেখে তোমার টাকা দিয়া, তোমার ছেলে টাকা দিয়া সিনেমা দেখে, তোমার ছেলে টাকা দিয়ে অবৈধ কাজ করে। তুমি তোমার সন্তানের খবর নিলে না, তোমার সন্তানকে দুনিয়ার শিক্ষা দিলা, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিলা না। যে শিক্ষা অর্জন করলে পরে আমার আল্লাহকে চিনতে পাবে, যে শিক্ষা অর্জন করলে পরে আখিরাতে জান্নাতের মেহমান হতে পারবে, সেই শিক্ষার জন্য তুমি একবারও চিন্তা করলে না। তুমি কেমন বাবা হলা? শুধু টাকার বাবা হলা, দিন শিক্ষার বাবা হতে পারলে না, নবীর উম্মত বানানোর বাবা হতে পারলে না, নবীর আদর্শবান বানানোর জন্য বাবা হতে পারলে না। হাসরের কঠিন ময়দানে নবীও তোমার স্বীকার করবে না, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দা বলে স্বীকার করবে না। জাহান্নামের আসামি ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? সন্তানকে যদি, স্ত্রীকে যদি, পরিবারকে যদি টাইট করা হয়, টাকা দিব হালাল পন্থায় ব্যয় করবি, এত কষ্টের টাকা হারাম পন্থায় ব্যয় করা যাবে না। এত কষ্টের টাকা দিয়া গুনাহ করা যাবে না। আমার ঘরে খেতে হলে নামাজ লাগবে, আমার ঘরে থাকতে হলে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শিখতে হবে, এমন আইন যদি প্রত্যেকটা মা বাবা করে যায়, কবরে গেলেও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অবিরাম সওয়াব পৌঁছাইতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবী কয় আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকে দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে। সুতরাং জিজ্ঞাসা যদি করা হয়, রে কলিমুল্লাহ সলিমুল্লাহ, দুনিয়ার জমিনের সন্তানগুলোকে যা বানায় রাইখাইলা, তারা তো দুনিয়ার জমিনে নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তুমি টাকা পয়সা অর্থ সম্পদ রাইখা আসলা, তোমার টাকা পয়সা নিয়ে তারা দুনিয়ার জমিনে জাহান্নামের আমল করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না। এই সন্তান জন্ম দিয়া তুমি জান্নাতে কেমনে যাইবা? তোমার অর্থ কষ্টের টাকা, পরিশ্রমের টাকা দিয়ে হারাম কাজের ভিতরে তারা ব্যয় করতেছে, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে আখিরাত মুখী বানানোর জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা, ৫ ওয়াক্ত নামাজের শিক্ষা দিতে রাজি আছি না নাই? চিল্লায় আরো জোরে কোন রাজি আছি না নাই? তাইলে আসুন মুসলমান মূল কথার দিকে চলে যাই। ১ নাম্বার, সব ওয়াজের মূল ওয়াজ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে ফিট হয়, আর কোনো ওয়াজ লাগে না, কেউ কাউকে ওয়াজ করা লাগবে না, অটোমেটিক আল্লাহর ভয় ভিতরে আছে। আপনি আরেক লোকের ক্ষেতের লাইল কাটবেন, আল্লাহর ভয় ভিতরে কাজ করতেছে। গভীর রাতে চুরি করবেন, আল্লাহর ভয় অন্তরে কাজ করতেছে। কোন জায়গায় গুনাহ করবেন, রমজান মাসে পানির নিচে ডুব দিয়া নদীর তলে গিয়ে পানি খাবেন, কেউ দেখলো না, আল্লাহ তখনও দেখে। এই জন্য আমার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সব দেখে সব শুনে। আল্লাহর ভয় কার অন্তরে ফিট হলে পৃথিবীর জমিনে গুনাহ করার কোনো সুযোগ নাই, পাপ করার কোনো সুযোগ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কত বড় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় নম্বর ওয়াজ হলো আল্লাহ পাকের ওয়াজ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে পৃথিবীর মুসলমান বান্দা বান্দি, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। তার মানে বোঝা গেল ঈমানদার হলে মুসলমান হওয়া বাকি থাকে। একজন বান্দা যদি ঈমানদার হয়, ঈমানদার হলে মুসলমান হয়ে গেছে এমন নয়। ঈমানদার হওয়ার মুসলমান হওয়া ব্যবধান। একজন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের বিধান নাই, মুসলমান হয় নাই। কথা বুঝেননি? কথা বুঝেননি? একজন ব্যক্তি ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলমান কাকে বলা হয়? গরদান নেহাদাল বতাআত, আত্মসমর্পণ করা মালিকের সামনে। আত্মসমর্পণ করার অর্থ হলো, মালিক আমি তোমার সামনে আত্মসমর্পণ করলাম। যেমন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ মুসলমান বানাইলেন। বলবো না অসুবিধা হইতেছে আপনাদের? সবাই মুখ খুলে এখন অসুবিধা হইতেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম পয়গম্বরকে আসলিম, ও ইব্রাহিম পয়গম্বর তুমি মুসলমান হও। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ মুসলমান হতে নির্দেশ প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, तमाम দুনিয়ার রব, तमाम দুনিয়ার পালনকর্তা রব্বুল আলামিনের উপর আমি ইসলাম কবুল করলাম, মুসলমান হয়ে গেলাম, আমি আত্মসমর্পণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হতে নির্দেশ দিলেন, মুসলমান হয়ে গেলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি মুসলমান হয়ে যাও তাইলে কিন্তু বিপদ আছে। কি বিপদ? জীবনে যা করবা সব আল্লাহর জন্য করতে হবে। যখন কার জন্য করতে হবে? চুরি করলো আল্লাহর জন্য করতে হবে, বাটপারি করলো আল্লাহর জন্য করতে হবে, জিনা করলে বদমাইশি করলে আল্লাহর জন্য করতে হবে। এগুলা করাই যাবে না। জীবনে যা করব সব আল্লাহর জন্য করবে, তার মানে আমার জীবনের যত কাজ হবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজই হবে, আল্লাহর বিরুদ্ধে আমি কোনো কাজ করব না। জোরে বলেন ঠিক কি না? জীবনটাই আল্লাহর জন্য হবে। কোরআনে আল্লাহ কয় ইব্রাহিম মুসলমান যেহেতু হয়ে গেছো তো এটা এলান দাও, ঘোষণা দাও, তুমি যে মুসলমান তোমার জীবনটা কেমনে ব্যয় করবা একটু ঘোষণা দাও। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করছে, বলবো না অসুবিধা হইতেছে? বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين বলেন قل ইব্রাহিম তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম যেহেতু তুমি মুসলমান হয়ে গেলা, ইসলাম কবুল করেছো, আত্মসমর্পণ করেছো আমি মালিকের সামনে, ঘোষণা করো ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। জীবন হবে আল্লাহর জন্য, মরণ হবে আল্লাহর জন্য, জীবন মরণ আল্লাহর জন্য হয়ে যাবে। উৎসর্গ করব, কুরবানি করব, ব্যয় করব আল্লাহর জন্য। এজন্য মুসলমান ইমানদার যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জব করা হয়, কুরবানি করা হয়, কবুল হবে নাকি? আরো জোরে কোন মুখ খুলে কবুল হবে না। এজন্য বলা হয় নুসুকি। পৃথিবীর অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর নামে জবে না কইরা গায়রুল্লাহর নামে জবে করে, এমন আছে না নাই? আল্লাহ তাআলা কয় নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম পয়গম্বর নিজের মুসলমানিত্বের কথা ঘোষণা করে দিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য কবি বলেন মুসলমান কাকে বলা হয়? মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, গর্দানকে মালিকের কুদরতের সামনে ঝুঁকায়া দেওয়া। তো মালিক কয় তুমি যেহেতু আমার সামনে গর্দান ঝুঁকায়া দিলা, আত্মসমর্পণ করলা, নিজেকে আমার সামনে সঁপে দিলা, আমি আল্লাহ ইসলাম নামক একটা রশি তোমার গলায় লাগায়া দিলাম। কি লাগাইছে? বুঝেননি? কথা বুঝেন তো একটু উত্তর দিয়েন। ইসলাম নামক একটা রশি, যেহেতু আমি আপনি আল্লাহর সামনে মুসলমান হয়ে ইসলাম কবুল করে আত্মসমর্পণ করলাম, ইসলাম নামক একটা রশি আপনার আমার গলায় লাগায় দিল। মুসলমান ইমানদার গোলাম, ইসলামের রশি যখন আল্লাহ আপনার আমার গলায় লাগায় দিলেন, মনে করেন 10 হাত রশি আপনার আমার গলায় লাগায় দিলেন, এই 10 হাতের বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। যেমন আপনাদের অঞ্চলে গরু ছাগল ভেড়া বকরি আছে, গরু ছাগল ভেড়া বকরির গলার মধ্যে রশি লাগানো হয়, জমির মধ্যে খোটা দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। গরুর মনে ইচ্ছা, ছাগলের মনে ইচ্ছা, ভেড়ার মনে ইচ্ছা হলো আমি 13 হাত দূরে গিয়া ঘাস খাবো, রশি হলো 10 হাত, 13 হাত দূরে গিয়া ঘাস খাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? আরো জোরে কান। কোন সিস্টেম নাই। যদি যেতে হয় তাইলে রশি ছিঁড়া যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে মুসলিম বানাইয়া ইসলামের মতো দৌলত আপনাকে আমাকে দান করেছেন, আমরা মুসলমান হয়ে গেলাম। আপনার আমার জীবন চলবে আল্লাহর দেওয়া সিস্টেম মতো, নবীর দেওয়া তরিকা মতো। নবীর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর কোরআন, নবীর হাদিস, এগুলো হলো আপনার আমার জন্য রশি। এর বাইরে কোনো কিছু করা যাবে না। করলে রশি সিরা গিয়া করতে হবে। রশি সিরা যদি কোনো গরু ছাগল অপরের ক্ষেত খায়, তাইলে খোয়ারের মধ্যে তারা বাইন্দা রাখা হয়। তোরা কোন কথা ঠিক কিনা? ঠিক না? দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান কোরআন বাদ দিয়ে, নবীর তরিকা হাদিস বাদ দিয়ে অন্য অন্য তরিকায় আমার আল্লাহরে ডাকতে চায়, আমার আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর ইসলামের রশি বাদ দিয়ে, কোরআনের রশি বাদ দিয়ে যারা ছিঁড়ে চলে গেল, জাহান্নামের আগুনে গিয়ে তারা পড়বে, জাহান্নাম নামক খোয়ারের মধ্যে তারা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? সিল্লায় কোন ইবাদত করবেন কার? পিছনের বাইরে জোরে আওয়াজ দিয়া কোন ইবাদত করব কার? দুনিয়ার কারো মতে না, আমার আল্লাহর দেওয়া তরিকা মতে। আল্লাহর দেওয়া তরিকা মতো, নবীর দেওয়া তরিকা মতো, নবীর সুন্নাত মোতাবেক কোরআনের পথে, কোরআনের মতে আমাদের জীবন চলবে। নবীর তরিকাই আপনার আমার জীবন চলবে। কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। মানবে যারা তারা হবে মুসলিম। আল্লাহর ইসলাম মানলে মুসলিম হয়, ইসলাম না মানলে লেবেল মুসলিম হয়, অরিজিনাল মুসলিম হয় না। সামাজিক মুসলিম হয়, অরিজিনাল মুসলিম হয় না। এজন্য কবিও সুন্দর করে কবিতা বানায় আমাদেরকে জানায় দিয়েছেন, আজকাল কে মুসলমান মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে কুশনুমা বু কুছ नहीं है। কাগজের ফুল যেমন টপের মধ্যে সাজাইয়া রাখলে দেখতে অনেক সুন্দর দেখা যায়, গাছের ফুল শুকায় যায়, কাগজের ফুল শুকায় না। গাছের ফুলের ভিতরে অরিজিনাল একটা গুণ আছে, গ্রান বের হয়, কিন্তু কাগজের ফুলের ভিতরে গ্রান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? দেখতে সুন্দর দেখা যায় কিন্তু গ্রান নাই। ঠিক তেমনি ভাবে যার ভিতরে ইসলামের মানা নাই, ইসলামের বিধিবিধানের আমল নাই, আল্লাহর দেওয়া ইসলাম মানে না, শুধু নাম কি হস্তে মুসলমান, টুপি লাগাইছে, বড় জুব্বা লাগাইছে, যায় নামাজ বগলের নিচে রাখছে, ঈদের নামাজে প্রথম রাকাতে, সারা বছরের নামাজের খবর নাই, এমন মুসল্লি তো আমাদের দেশে আছে। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, শয়তান রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তানের কোমরে অনেক প্রকারের চাবি, কিছু চাবি নতুন, কিছু চাবি জং পড়ে মরিচা পড়ে আছে, কিছু চাবি জং আর পরিষ্কার মানে মাঝামাঝি ধরনের আছে। ডাক দিলেন আল্লাহর ওলি, শয়তান মালউন, অভিশপ্ত শয়তান, কোথায় যাও? তোমার কোমরে 3 কোয়ালিটির চাবি কেন? শয়তান বলে, হুজুর আপনার মতো আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা, এরা নামাজ পড়ে রাকাতাই সলাতিল ফজরে, ফজর দিয়া দিন শুরু করে 5 ওয়াক্ত পড়ে। এরকম কথা ঠিক কিনা? ঠিক না? নামাজ যারা পড়ে সকাল থেকে রাকাতাই সলাতিল ফজরে, কিন্তু হুজুর এই সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা হলো রাকাতাই সলাতিল বছরে। হুজুর এখন আছে না নাই? আপনি পরে রাকাতাই সলাতিল ফজরে, ফজর দিয়া দিন শুরু, সারা দিন 5 ওয়াক্ত পড়লেন। এমন কিছু মুসলমান আছে, চাবি একটা মারলাম, একটা চাবি মাইরা দিছি ছাইরা, নামাজের আর খবর নাই, 20 বছরের ভিতরে মসজিদ চিনে না, এমন মুসল্লি, এমন মুসলমান আপনার আমার সমাজে আছে না নাই?
ঈদের দিন বউ কই নামাজও যাও না? সবাই তো যায়, নামাজ যাবো না, ভালো লাগে না। তো বউর চিল্লাচিল্লিতে টুপি একটা বাঁকা করে দিয়া কোনো মতো নামাজও গেছে, কিছু আছে না নাই? আমি একদিন ঈদের নামাজে ছাত্র জীবনে দাঁড়াইছি, নামাজে সাথে বাচ্চা নিয়ে আসছে এক লোক, নামাজও দাঁড়ায়, এই যে নামাজও দাঁড়াইছে, নামাজও দাঁড়ায় বাচ্চার মাথায় আদর করে, বাবা কান্দিস না, কান্দিস না, নামাজটা শেষ করলে ঘরে যাবো। তো নামাজ কি রয়েছিলি? নামাজ তো আগে শেষ হয়েছে। নজরে কোনো কথা ঠিক কিনা? ঠিক না? কেমন মুরুক্ষের মুরুক্ষ, নামাজও দাঁড়ায় ফুলার আদর করে, কান্দিস না, নামাজ শেষ করে তোর লয়ে যাবো। কিচ্ছু শিখে নাই, 20-30 বছর পার করছে, আল্লাহর বিধিবিধান কিছুই জানে না। এমন হাজার হাজার আছে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে জানে না, কোন সূরা কারা কিচ্ছু জানে না, এমন আছে না? কথা কোন আছে না নাই? এমন বহুত আছে। জবাব দিব কি আল্লাহর কাছে? আল্লাহ বানাইছে শুধু কামাইতো আর খাইতো আর বাচ্চা প্রোডাকশন দিয়ে দুনিয়া তৈরি করবে, মইরা কবরে যাবে। গরু ছাগল তো বাচ্চা জন্ম দেয়, গরু ছাগল খাইলে দেয়। আমার জীবনে যদি এমনই হয় তাহলে আমি আর গরু ছাগলের মতো পার্থক্য হলাম কি? গরু ছাগল আর মানুষের ভিতরে অনেক ডিফারেন্স। মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর জন্য, এই বাচ্চা প্রোডাকশন দেওয়া আর খাওয়া আর লেদানোর জন্য মানুষ বানায় নাই। মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, খাওয়া আর এই বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া এটা আনুষঙ্গিক ইবাদতটা আসল, আসল বাদ নকল সব ঠিক আছে। কথা কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? সকালে বিক্রি দিতে যায়, সকাল 8টায় যায়, রাতে 8টায় আসে, এইভাবে 30 বছর ডিউটি করে। আমার চাকরির বয়স 30 বছর, বাহাদুরি করে। আল্লাহর চাকরি কয়দিন করছে? তোমার দুনিয়ার টাকা কামাবার চাকরির বয়স 30 বছর, আল্লাহর চাকরি কয়দিন করেছো? মালিক তো তোমাকে দুনিয়া কামার জন্য পাঠায় নাই, পেট দিয়েছে পরীক্ষার জন্য। দিলাম পেট দিয়া, দেখি পেট পূজারি করতে গিয়ে আমি আল্লাহরে বলে যাও, ভুলেই গেছে। কথা বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার গোলাম, পৃথিবীর জমিনে মানব দেহের ভিতরে যা আছে সব ইমতিহান। মানব দেহের ভিতরে যা দেওয়া হয়েছে সব ইমতিহান। চক্ষু দিলাম, দেখিছো? সাইদি কোন দিকে চাও? বাবারে বাবা, এই যে কালকে আসতেছে না, একবারে চাইবো যে চোখ আর টিভি দিত না, একবারে এক টিভি এত বড়। হুজুর আল্লাহর সৃষ্টি দেখলে সওয়াব হয়, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানাইছে, দেখলে সওয়াব হইতো না? সওয়াব হইব নাকি? নারীর দিকে তাকালে সওয়াব হবে না গুনাহ হবে? চিল্লা এখন গুনাহ হবে না সওয়াব হবে? সগীরা হবে না কবিরা হবে? কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। এই চক্ষু আল্লাহ দিয়েছে, এটার হেফাজত করতে হবে আপনাকে, জোরে বলেন ঠিক কিনা? জবান আল্লাহ দিয়েছে, এই সবগুলো ইমতিহান। এই আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। হাদিসের কিতাবে আসছে আন্নাসু মাআদিনুন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিজ্জা। মুখ যে একটা দিয়ে দিল, যে মুখ দিছে আল্লাহ, বাহ, দুনিয়ার খাবারের মজা কত আছে। একবারে বোয়াল মাছ, কার্গো মাছ, মার্গো মাছ, রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যা আছে মাছ, মাংস, গোশত, টুস্ত যা আছে, শাক সবজি, দুনিয়াটা খাইয়া সাবায়া সব মজা এলো। এই খাওয়ানোর জন্য মুখ দিয়ে দিছে আল্লাহ। মুখ দিয়া জন্মের খাওন খাইছে, আর যত গীবত, বদনাম, বকওয়াজ, বকাবাজি যা আছে সব ইউজ করছে মুখ দিয়া। কথা কোন কথা ঠিক কিনা? ঠিক না? যা খাইছেন প্রত্যেকটা খাবারের জবাব দিতে হবে। যত কথা জীবনে বলেছেন প্রত্যেকটা কথার জবাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এটা খুনে, এটা খুনে, খুনে দিয়ে ভিতরে দিল, যত দিবেন সারা জীবন। এই যে জন্মের পর থেকে দিতেছেন, মরার আগ পর্যন্ত কত টন খাবেন হিসাব নাই। নেওয়া যেমন, আবার কথা যখন বের হয়েছে, জন্মের পর থেকে কথা বের করতেছেন, লক্ষ কোটি কোটি কথা সাপ্লাই দিলেন, বের হলো, কথা কিন্তু শেষ হলো না। কথার নাম লতা, যত কম তত বাড়ে, খালি কথা শেষ হয় না। কথা বলেন কথা ঠিক কিনা? ঠিক না? জবাব দিতে হবে। ভিতরে ঢুকাইলো জবাব আছে, বের করলো জবাব আছে। এজন্য হিসাব কিতাব করে কথা বের করতে হবে, হিসাব কিতাব করে খেতে হবে, হালাল হারাম তমিজ করে খেতে হবে। কথা বলেন না কথা ঠিক কিনা? আপনার আমার দেহে যা আছে সব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। প্রত্যেকটা হাদিসের কিতাবে মিশকাতুল মাসাবি নামক কিতাবে আছে, ওয়াল আইনান তাজনিয়া জিনাহুমা আন-নাজরু, দুই চোখের পাপ হলো দেখা। ওয়াল উযনান তাজনিয়া জিনাহুমা সামউ, দুই কানের গুনাহ হলো কান দিয়া খারাপ জিনিস শোনা। কথা কোন? কান দিয়া খারাপ জিনিস যুবকরা শুনে কিনা শুনে না? একদিন বাসে উঠে এক জায়গায় যাই, আজ থেকে 5 বছর আগের কথা, এখন তো আর বাসে উঠি না, এই কারণে বলতেও পারি না। তো আমার হাতে ঘড়ি নাই, জিজ্ঞেস করলাম ভাই কয়টা বাজে দেখেন তো দেখি। 5 বার কইছি, 5 বার। তার কানের ভিতরে ছাগলের লেদা দিয়ে রাখছে একটা, টিপদা বলে, হ্যাঁ ইংরেজি কিছু হেডফোন, ইয়ারফোন, বাহ চমৎকার। এই ইয়ারফোন কানের ভিতরে, আমি তো ছাগলের লেদা গেলাম, কানের ভিতরে টিপদা দুইটা বলে রাখছে। তো বারবার জিজ্ঞাসা করি ভাই কয়টা বাজে দেখেন তো দেখি, খবরই নেই। 3-4 বার 5 বার জিজ্ঞাসা করার পরে ভাই আমাকে বলছেন, কইতেছে আয়রা কইছে রে, হ্যাঁ আপনাকে কইছি। কি শুনেন না? হুজুর গান শুনতেছি। নাউজুবিল্লাহ। গান শোনার তাইলে 5 বার ডাক দিল, খবর নাই। মা যদি পানি ডাক দেয়া, বাবার একটু পানি দিয়ে করে মইর জায়গা, এরপর খবর নাই, কানের ভিতরে এখন টিপদা ধরে রাখছে, শুনেন তো না। কথা কোন কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুরা, এই গান শুনলে গুনাহ হয় কিনা? হয় না?
হুজুরে কোন না গুনাহ হয় কিনা? কানের গুনাহ হলো, কানের জিনা হলো এই গান শোনা, হাতের গুনাহ হলো হাত দিয়া ধরা, পায়ের গুনাহ হলো পা দিয়ে হাইটা যাওয়া, অন্তরের গুনাহ হলো অন্তর এই কুমন্ত্রণা আবিষ্কার করা। কথা কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, পাপ আছে। যেমন দিছে আল্লাহ, প্রত্যেকটা অঙ্গের হিসাবও নিবে আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, মুসলমান হয়ে কিন্তু মরতে হবে। আমার জীবনটা, আমার হাতটা মালিকের সামনে আত্মসমর্পণ করে দিলাম। মালিক, এই হাতটা কিন্তু যে কোনো জায়গায় ধরা যাবে না। এই হাতটা মালিক যেখানে ধরতে হবে সেখানে ধরো। একটা মেয়ের গায়ে টাচ করা যাবে না, ধরো, বিয়ে করে ধরো। কথা কোন কথা ঠিক কিনা? ঠিক না? এই চোখটা ইউজ করো, বউরে ভালো করে দেখো, প্রত্যেক নজরে সওয়াব হবে, প্রত্যেক দর্শনে সওয়াব হবে, প্রত্যেক পলকে পলকে সওয়াব হবে। সুবহানাল্লাহ চিল্লায়ে কন। এগুলা সওয়াবের জন্য দিয়েছেন, সবগুলা সওয়াবের ক্ষেত্রে ইউজ করেন, সব সওয়াব আর সওয়াব হবে, নেকি হয়ে যাবে। অবৈধ কাজে ব্যয় করেন, গুনাহ আর গুনাহ হতে হতে আখিরাতের অ্যাকাউন্টে গুনার পাহাড় জমে যাবে, জাহান্নামে অটোমেটিক প্যাসেঞ্জার হয়ে গেলেন। খুশি না বেজার? বেজার হয়ে গেছে সবাই। আল্লাহ পাক আপনাদেরকে নেকি কইরা খুশি হওয়ার তৌফিক দেখ, সকলে বলি আমিন। গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, বেজার হয়ে কোনো লাভ নাই। কবর থেকে মনে করে পিটানো শুরু হয়ে যাবে, আব্বা মাফ করেন, কাজ হইতো না। আব্বা চাচা যাই ডাকেন, পিটা কিন্তু মাফ নাই। সেখানে তো কেউ যাবে না, না সন্তান যাবে, না স্ত্রী যাবে, না ব্যাংক ব্যালেন্স কোনো কিছু যাবে। যে 2 লাখ দিয়ে এলে স্যার, কারণ আমাদের দেশে পুলিশ এসে ধরছে, আসামি নির্ঘাত, সে বড় অস্ত বড় আসামি, পুলিশ ধরার পরে স্যার এই যে দেখেন স্যার, এই যে পিছন টাকা দিয়ে আছে 2 লাখ। স্যারে কয় কোনো মতো ওই বাজারে না ছেড়ে দিচ্ছে, এমন আছে না? কতক্ষণ আছে কিনা নাই? কবরে যখন আল্লাহর চেকপোস্টের ভিতরে, এই চেকপোস্টে যখন ধরবে, আর যখন দেখবে কলিজার ভিতরে গুনার বস্তা লইয়া, গুনার ময়লা নিয়ে কবর জগতে হাজির হয়েছে, আল্লাহর এই গোয়েন্দা ফেরেশতাদের চেকে যখন ধরা পড়ে যাবে, সাথে সাথে গ্রেফতার করবে, গ্রেফতার করে রিমান্ডের মার শুরু হয়ে গেছে। জবান বুদ্ধি নেই, কেন করছো কোনো জিজ্ঞাসা নাই, পিটা শুরু হয়ে গেছে, চিল্লাবেন, কানবেন, পৃথিবীর সমস্ত প্রাণীরাই শুনবে, মানুষ আর জিন বাদে। এই চিল্লানিটা শুনে হাদিসের কিতাবে আসছে, এই পিটা থেকে আর মুক্তি দেওয়ার কোনো মালিক নাই, একমাত্র আল্লাহ যদি যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এজন্য কবর জগতে জান্নাত পেতে চাই কিনা? চাই না? আর তো জোরে সবাই যদি মুখ খুলে কয় জান্নাত যাইতে চাই কিনা? চাই না? আমল কইরা না আমল ছাইরা? আল্লাহর বান্দা হইয়া নাকি শয়তানের খন্দা হইয়া? নবীর উম্মত হইয়া না আকাম করে জুলমত হইয়া? নবীর উম্মত হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে জান্নাত দেখবেন, আপনার বলা লাগবে না আল্লাহ জান্নাত দেন। মরছেন তো মরে গেছেন, আরামসে মরে গেছেন, চোখ খুলে দেখবেন জান্নাতের নিয়ামত। ডাইনে হুর বসে আছে, বামে হুর বসে আছে, পিছন দিক দিয়ে বাতাস করতেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, নিচে গালিচে বিছানো আছে। যেরকম সুবহানাল্লাহ। চোখ খুললে আরাম আর আরাম, আয়েশ শুরু হয়ে যাবে, যে আরামের কোনো শেষ নাই। অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। নবীর কথা, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মিন, এখানে মিনে বাজিয়া ব্যবহার করা হয়েছে। কবরটাকে আল্লাহ জান্নাতের একটা স্যাম্পল বানাবে। কেমন স্যাম্পল? যে কবরটা হলো এমন, ডাইনে তাকাইলে দেখবে যতটুক দেখে চোখে, ডাইন দিক দিয়ে কোনো বাড়ি ঘর নাই, চোখ যতটুক যায় এতটুক পর্যন্ত কবরটা তার জন্য প্রশস্ত হয়ে, এতটুক এরিয়া তার জন্য খুলে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা মনে করি কবরে সিদ্ধা বয়ে থাকবো, লোর মুখে নেই, বিপদ তো লাগবে, ডাইনে ভাবে করতে পারবো না। জান্নাতীদের জন্য আল্লাহ কবর ডাইনে তাকাবে, এই জান্নাতি ব্যক্তি ডাইন দিক দিয়ে পুরোটা খুলে যাবে, বাম দিকে তাকাবে, বাম দিকটা পুরোটা খুলে যাবে, বিশাল বড় এরিয়া তার জন্য হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। এমন জান্নাতের নিয়ামত কবর থেকে শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে মুসলমান হইয়া কবরও যাইতে কইছে নবী। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, তো গুনাহ আসবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গুনাহ না আসলে এমনি তো তুমি নেককার মুত্তাকি, এবং মুসলমান না হইয়া মরো না। মুসলমান মানে হলো গুনাহ করো নাই, আর যা করছো দুনিয়ার জমিনে আমল, সব আমলগুলো আমার আল্লাহর মর্জি মোতাবেক করছো, আল্লাহর পছন্দের আমল করছো, কারণ তুমি তো মালিকের কাছে আত্মসমর্পণ করছো। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? দেখবেন দুনিয়ার জমিনে আমরা দেখি, যদি কেউ যদি কোনো বসের চাকরি করে 10 বার স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, খালি জপতে থেকে মুখ দিয়ে গাওই জায়গা স্যার করতে করতে। কারণ স্যার বেশি বেশি করলে স্যার খুশিয়া তারা প্রমোশন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? স্যারের চোখের সামনে অন্তত একটা অমান্য করে না, একটা হুকুমের কোনো 2 নাম্বারই করে না। স্যার যেমনে কয় ঠিক, জি স্যার, জি স্যার, এটা জি স্যার, এমনি স্যার, জি স্যার, এমনি, মানে স্যার যেমনে কয় সে এমনি চলে। তো স্যারের চোখে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, যেহেতু স্যার সামনে আছে। আড়ালে গিয়ে যদিও 2 নাম্বার করে গোলামের ভূত কয়ে বয়া দেয়, হ্যাঁ জি স্যার, ইয়েস স্যার করে, তরিকের স্যার কমরে পিছনে গিয়ে কয় আর কি, সামনে পেতে পারে না। কিন্তু আমার আল্লাহ তো এমন একজন ম্যাজিস্ট্রেট, এমন একজন হাকামুল
হাকিমিন, তিনি তো সর্ব জায়গায় দেখে। আল্লাহর পিছনে গিয়া আল্লাহর বিরুদ্ধে করার কোনো ক্ষমতা আছে? তো শুধু কেউ যদি আল্লাহর ভয় অন্তরে ফিট করে না, তো সর্ব জায়গায় জি আল্লাহ। আপনি যেমনি কোন এমনি আমার জীবনটা চলবে, আপনার বিপরীতে আপনার অপছন্দে আমার জীবনের কোনো একটা কাজ হবে না, এমন যদি কোনো মুমিন বান্দা তার জীবনটা পার করে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে কবর জগৎ থেকে জান্নাতের অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক জারি করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম, তুমি তোমার মুসলমানিত্বের প্রকাশ করে দাও, বহি প্রকাশ করো। ইব্রাহিম পয়গম্বর বহি প্রকাশ করলেন, আমি একজন মুসলমান, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এবং আমি প্রথমে একজন মুসলমান, আমি একজন মুমিন হয়ে গেলাম। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ নির্দেশ করে, ইব্রাহিম, শুধু তুমি মুসলমান হলে চলবে না, তোমার পরবর্তীতে নেক্সট জেনারেশন যারা দুনিয়ার জমিনে আসবে সবাইরে তুমি মুসলমান হওয়ার জন্য নির্দেশ প্রদান করো। জোরে কোন সুবহানাল্লাহ। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে সুন্দর করে আমাদেরকে জানায় দেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম পয়গম্বর তার ছেলে ইসহাক পয়গম্বর, তার নাতি ইয়াকুব পয়গম্বর। ইসহাকের সন্তানের নাম হলো ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তানের নাম হলো ইউসুফ পয়গম্বর। ইব্রাহিম নবীর দুই সন্তান ছিল, একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যাকে জবিহুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। ইসমাঈলের বংশধর থেকে শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ইসহাকের বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা নাম আছে, সেটা হলো বনি শুধু একটা নাম আছে, আরেকটা নাম আছে উপাধি নাম ইসরাঈল, অথবা অনেকে বলেছে ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাঈল। আমার বন্ধুরা, ইসহাকের বংশধর থেকে আল্লাহ দুনিয়ার জমিনে ৪৫০০ নবী পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ৪৫০০ নবীকে পয়গম্বর ইব্রাহিম নসিহত করেছেন, অগ্রিম বার্তা দিয়েছেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ওসিয়ত করেছেন নিজের সন্তানকে, নিজের নাতিকে। কি ওসিয়ত করেছেন? ইয়া বানিয়া, হে আমার বংশধর সন্তানেরা, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমার মালিক আল্লাহ তোমাদের জন্য একটা ধর্ম, একটা দ্বীন, একটা ধর্ম সিলেকশন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সেই ধর্মের নাম হলো ইসলাম। তোমরা ধর্ম কবুল করে মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইও না। তাহলে আমি আপনি কবরে যাওয়ার সময় নসিহত করে যায়, বাবারে তোর বোনেরটা দিয়া দিস, তোর ভাইয়েরটা ঠিক মতো দিস, এই টাকা পয়সাগুলো ঠিক মতো ভাগ বটোয়ারা করে নিস, আমি গেলাম। আল্লাহু আকবার। কোন কথা ঠিক কিনা? ঠিক না? এই কথা বলি না বাবারে, আমার মরণের পরে বাবা তুমি মুসলমান, মুসলমানিত্ব ছেড়ো না, নামাজ ছেড়ো না, রোজা ছেড়ো না। আমার মরণের পরে কোরআন তেলাওয়াত তুমি ছেড়ে দিও না। আমার মরণের পরে তোমার মা, তোমার মায়ের খেদমত তুমি ছেড়ে দিও না। আমার মরণের পরে তুমি আল্লাহকে ভুলে যেও না। এমন নসিহত আমরা করে যাওয়ার সময় পাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? সন্তানকে যদি নেককার বানায় দেওয়া যায়, কসম রাসূলের, কসম আল্লাহর নবীর হাদিসেও আসছে, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের আয়াত থেকে আল্লাহ রাসূল সুন্দর করে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল মরণের পর আজীবন কবরে পাওয়া যায়। এর মধ্যে নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাওয়া যায়, এই সন্তান যখন কানবে, প্রভু গো আমার আব্বারে তুমি মাফ করো, আমার মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, দোয়া করতে দেরি, কবরের আযাব মাফ হইতে দেরি নাই। আর একটু আস্তে কইলাম, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
সন্তান যদি নেককার বানায় যায়, কবরে চলে গেলাম, মা বাবার জন্য হাত উঠা যখন চোখের পানি ছেড়ে দিবেন, নেক্সট সন্তানই তো চোখের পানি ছাড়বে। আর যেটা বানায় দিয়ে গেছেন মোটরসাইকেল গাড়ি, এভাবে ভো ভো করে মোটরসাইকেল এদিকে দৌড় মারো ওদিকে দৌড় মারো, কি করে কি না পারে না রে, পারে না, ঘরে আসে বাইরে না। জোরে কোন একদল আছে না, ঠিক কি বেউসের মতো কি করে কি না, এই বিড়ের সিগারেট ধরাইতেছে, এই করে সে করে, ফ্যান একটা হলো সিরা সিরা কাটা কাটা, মানে বিভিন্ন স্টাইলের চুলের স্টাইল করছে, একটা দাড়ি সব দিকে কাটে, এই দিকে ওমেগা তোমেগা এং ব্যাং স্যাং, বিভিন্ন করে দাড়ি স্টাইল করে রাখে। জোরে কোন কথা আছে না? এমন ইবলিশ বানায় ছুঁয়ে গেল তো জীবনও মনে করতো না বাপ করছে। মার জন্য দোয়া করার তার টাইমই নেই, কারণ এই পাগলামি করে তো সময় পার করে। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? এই জন্য নেককার বানায় রেখে যাবেন, রহম দিল ওয়ালা বানায় যান, কোরআন ওয়ালা বানায় যান, হাদিসের শিক্ষা দান করে যান। মেয়ে হোক ছেলে হোক, আপনি কবরে চলে যাবেন, চোখের পানি সন্তানের পড়তে দেরি হবে, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীর কথা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের সংক্ষিপ্ত আলোচনা, 1 নাম্বার আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ফিট করতে হবে। 1 নাম্বার কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে ফিট হলে গুনাহ হবে না, গুনাহ করার জায়গা নাই, পলানোর জায়গা নাই, সর্ব জায়গায় দেখে, সর্ব কিছুই শুনে, আসতে কইলেও শুনে, জোরে কইলেও শুনে, পালায়া করলো দেখে, সামনে করলো দেখে, সবকিছু আল্লাহ পাক দেখেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়। 2 নাম্বার হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান না হয়ে মরবো না। মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা, জীবন চলবে আল্লাহর কোরআন মতো, জীবন চলবে নবীর তরিকা মতো। এছাড়া অন্য কোন তরিকায় আমি যদি আমার জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহর কাছে আমি মারদুদ হবে, অভিশপ্ত হব, আমি প্রত্যাখ্যাত হব। আল্লাহ পাক আমারটা নিবেও না, আমার ইবাদত কবুল হবে না। জীবনভর নামাজ পড়তে পারবেন, জীবনভর আল্লাহরে ডাকতে পারবেন, নবীকে ডাকতে পারবেন, নবীর তরিকা মতো, আল্লাহর দেওয়া সিস্টেম মতো যদি নবীরে ডাকেন, আল্লাহকে ডাকেন, তাইলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? সেটা আমি 1 বছর ছিলাম, দুই একটা কথা কই মনোযোগ করে দিন, বলবো না, অসুবিধা হইতেছে। 1 বছর ছিলাম ভাই, অবস্থা এমন, চট্টগ্রামে। সেখানে গিয়ে দেখলাম একদল নারী এবং পুরুষ, বাইজিদ বুস্তামির মাজার আছে। কার মাজার? বেটা মারা গেছিল বুস্তাম শহরে, ইরাকে, মাজার বানাইছে চট্টগ্রামে। মারমো এখানে, লাশ পড়বে শ্মশানে, ডায়লগ না একটা দেয় তো, মরছে এক জায়গায়, মাজার বানাইছে চট্টগ্রাম। যাক বানাইছেন, ভালো কথা, ব্যবসা শুরু করেন, গরম ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম। আচ্ছা, এই যে টাকাগুলো মানুষ দিচ্ছে, কারে দেয়? আল্লাহর কোন মসজিদ তৈরি হইতেছে না, মাদ্রাসা হচ্ছে না, কিছু হচ্ছে, কোটি কোটি টাকা জমা করে একদল কোটিপতি হচ্ছে, এগুলা ব্যবসা। কথা কোন আমাদের দেশে আছে কিনা? কথা কোন আছে কিনা? ভালো কথা, এই সিস্টেম। এরপরে দেখলাম বড় একটা পুকুর আছে, পুকুরের মধ্যে দেখলাম বড় বড় কচ্ছপ। কচ্ছপ একটা আধা মন, 1 মন, 1.5 মন, 2 মন গরুর মতো, এই বড় বড় কচ্ছপ। এই কচ্ছপ গুলা পুকুরের মধ্যে সর্বদাই থাকে। অনেক মানুষ মান্নত করে যায় কচ্ছপরে কিছু খাওয়াবে, কেউ খাসির গোশত, কেউ মুরগির গোশত, কেউ গরুর গোশত নিয়ে কচ্ছপরে ফিক্কা দিয়ে দেয়। তো কচ্ছপ তো খাইতেই থাকে, যতক্ষণ খায়, খাইতে 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 পেট লোড হয়ে গেছে, আর খায় না। তো যখন খায় না, এমত অবস্থা আরেকজন এসে দিছে, হ্যাঁ তার খাইলো না, হ্যাঁ মনে করছে কপাল পড়ছে, বাবাই তোমারটা খাইলো না। আর যে একটা আগে খাইছে, তখন পেটে ক্ষুধা ছিল, খাইছে, হ্যাঁ মনে করে বাবা আমি ধন্য, বাবা আমারটা খাইছে। ধরে কোন নাউজুবিল্লাহ মিন জালিক। অনেক মহিলাদেরকে দেখলাম কচ্ছপের পিঠে এভাবে শেওলা পড়ে আছে, শেওলা গুলো গসায়া নিজের পেটের মধ্যে গসাইতেছে। জিজ্ঞাসা করলাম এটা কি? আমার বন করে কি কয়, এরা কি কয়? তো খাদেমরা কয় এরা এই কচ্ছপের পিঠে ঘুষায়, নিজের পেটে ঘষায়, কচ্ছপ বাবা আমার একটা বাচ্চা দেন। একটু আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনারা শিখা থাকলে একটু জোরে কোন তো দেখে নাউযুবিল্লাহ। কচ্ছপের পেটও ঘষায়, নিজের পেটও ঘষাইলে বাচ্চা হইব নি? একটু জোরে কোন। বাচ্চা দেওয়ার মালিক কে? সবাই এই আকীদা ঠিক রাখবেন, বাচ্চা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন মাখলুকাত আছে আপনার বাচ্চা দিবে? আছে নাকি? এমন আবার যুক্তি দিব যারা যুক্তিবাদীরা, যুক্তি তো সর্বপ্রথম আবিষ্কার শয়তান থেকে। আল্লাহ কয় সেজদা করে আদম রে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে দামি। কেমনে? যুক্তি দেয় শয়তান। আগুন এভাবে জ্বালাইলে আগুনের গতি উপরের দিকে, মাটি উপরে ফিক্কা দিলে মাটি ঘুরে ফেলে নিচে আসে, তো আদমের চাইতে আমি দামি। আল্লাহর সামনে যুক্তি দিছে, আল্লাহ কত শয়তান। আগে শয়তান ছিল না? আগে শয়তান ছিল না, যুক্তি যেই দিছে আল্লাহ কত শয়তান। ইন্নাকা রাজিম
ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, অভিশপ্ত, মালউন, বের হয়ে যা, আল্লাহর দরবার থেকে বের করে দিয়ে শয়তান হয়ে গেছে। আল্লাহর কোরআনের সামনে যুক্তি চলবে না। আমার মুসলমান ভাইরা, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা উসিলা মানছি বাত্তরে, উসিলা মানছি বাবারে, কিসের উসিলা মানেন বাবারে? আল্লাহ ডাইরেক্ট দেনেওয়ালা। মায়ের পেটে 10 মাস 10 দিন কে খাওয়াইছে? বাবাই খাওয়াইছে না আল্লাহ খাওয়াইছে? 10 মাস 10 দিন মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন পৌঁছাইছে, বাবা পৌঁছাইছে, মা পৌঁছাইছে না কোনো খানকাওয়ালা পৌঁছাইছে? ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে অক্সিজেন দিয়া, খাবার দিয়া লালন পালন করে আপনাকে বড় করছেন। জোরে কোন ঠিক কিনা? চোখ দুইটা বাবাই দিছেন, আল্লাহ দিছে। কান দুইটা বাবাই দিছেন, আল্লাহ দিছে। সব দিয়া খাওয়ায় লালন পালন করে অক্সিজেন দিয়া বড় করে দুনিয়া পাঠাইছে। এখন আল্লাহ আপনাদের চিনে না, আপনি বাবার কাছে বাচ্চা পান। নাউজুবিল্লাহ কোন জোরে? এই জন্য মুসলমান ইমানদার কোন বাবা দেনেওয়ালা না। আমি আরো এক্সাম্পল অনেক সময় বলে থাকি, যারা দৃষ্টান্ত যুক্তি যারা দেয়, যুক্তিবাদীদেরকে বলি আমরা উসিলা মানছি, উসিলা মানছি বাবারে, বাবার দরবার তাবিজ দিছি, বাবার দরবার থেকে শামুক আনছি, বাবার দরবার থেকে রুটি ফর আনছি, এই আনছি সে আনছি, আমার কাজ হয়ে গেছে। যেরকম আমার এলাকার একজন লোক না হলো আব্দুর রহিম, গিয়া গণিসার মাজার গেছে। ওই ব্রাহ্মণবাড়িয়াতে একটা গণিসার মাজার আছে, যারা সিরিয়াস জানেন, গণিসার মাজার মুরুখ দিছে, এরপরে তার পেটে, তার স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, মুরুখ দিলে বাচ্চা হয়। নাউজুবিল্লাহ কোন না? বাচ্চাটা হওয়ার পরে এখন ভাতিজা আমি তো তোমার শাশি তো 14 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। গণেশের মাজার একটা মুরুখ দেওয়ার পরে আল্লাহ বাচ্চাটা দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 20 বছর পরে বাচ্চা হয়েছে ডাক্তারের চিকিৎসায়। এমন কি ঘটনা আছে? 2-4টা কথা আছে না? 20 বছর পরে ডাক্তারের চিকিৎসা বাচ্চা হয়েছে, এমন ঘটনা আছে না? 2-4টা। ডাক্তার আল্লাহর ওলি হয়ে গেছে না? কথা কোন না? আর ডাক্তার আল্লাহর ওলি হয়ে গেছে, ও ডাক্তাররে আল্লাহর ওলি কইতে রাজি না। এটা মরে গেছে, কবর দিছে, এটা আল্লাহর ওলি হয়ে গেছে, মুরুখ দিছে মরে। ডাক্তার যত কঠিন কঠিন রোগী ব্যাধিগুলো সুস্থ করে, যেই পরিমাণ আপনি ইয়া দেখেন, জরিপ দেখেন, এলিপ্যাথিক চিকিৎসা কি পরিমাণ রোগী সুস্থ হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা কি পরিমাণ রোগী সুস্থ হয়, আর হার্বাল চিকিৎসা কি পরিমাণ রোগী সুস্থ হয়। তুলনামূলক 80% বেশি রোগী এলিপ্যাথিক চিকিৎসা সুস্থ হয়। জোরে কোন ঠিক কিনা? সাফাবাজি করে লাগে না যে আমার এখানে রয়েছে নাপা ট্যাবলেট, রয়েছে মাথা ব্যথার ওষুধ, এভাবে সাফাবাজি কিচ্ছু করা লাগে না। থুইয়া দিছে ডিসপেন্সারিতে সাজায়া, যার দরকার গিয়ে আসে নিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? যার ওষুধের ভিতরে কোনো ওষুধই নাই, 2 নম্বরই শুধু গাছ গাছরা লতা পাতা দিয়া, মানে মিথ্যা বাটফারি ঢুকায়া, এরপরে দেখবেন মাইক একটা লইয়া ক্যাম্পেসারি শুরু করে দিছে। জোরে কোন আছে না? আমার এক ফাইল হালুয়া খাইলে আপনার আমবাত, জামবাত, রসবাত, গিরাবাত, যত বাত আছে সমস্ত বাত হয়ে যাবে। এমন সাফা মারে কিনা? মারে না। কেন সাফা মারে? তখন এমবিবিএস ডাক্তারের সামনে খাড়াই রয়েছে। হ্যাঁ আমি ডিগ্রি অর্জন করলাম, 30 লাখ টাকা খরচ করে। হ্যাঁ মূর্খ, প্রাইমারি ভাষণা। হ্যাঁ আমবাদ, জামবাদ, গিরাবাদ, রসবাদ, এমনকি আপনার মাথা থেকে মাথা পর্যন্ত জীবনে যত রোগ আছে সব পেশাবের রাস্তাতে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন মিথ্যাবাদী এরা। আমি ওই সাফাবাজি বলে একবার ভাষণে দিলাইছি। কোনো কাজ নাই, কোনো কাজ হয় না, খুব কমই কাজ হয়। আমার বন্ধুরা, এই যে যত সাফাবাজ আর বাটপার ক্যাম্পাসার আছে, এই ক্যাম্পাসারি কেন করে? কারণ সাফাটাই জোর, আসল তো মেডিসিন কিছুই নেই। কথা কোন কথা ঠিক কিনা? ঠিক না? অরিজিনাল জিনিসের মধ্যে সাফাবাজি করা লাগে না। আল্লাহর কোরআন চাপাবাজি করা লাগে না, নবীর হাদিস চাপাবাজি করা লাগে না, অরিজিনাল ইসলাম চাপাবাজি করা লাগে না। বন্ডামি আর দেওয়ালিকার, দেওয়ালে পোস্টার আর সাইনবোর্ড টানানো তাদের লাগে। টিভিতে অ্যাডভার্টাইজ তারাই দিয়ে থাকে যাদের ভিতরে দিন নাই, ধর্ম নাই, কোরআন নাই। চাপাবাজি করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলাম মানার তৌফিক দেন। আল্লাহ পাকের কাছে সর্ব রোগের জন্য, সর্ব মহা মুসিবতের সময়, সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করা আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন।